ডিসিপল ক্রাইস্ট খ্রিস্টান? জি ভাই, ডিসিপল ক্রাইস্ট, আপনি আনমিউট করে কথা বলেন। সবাইকে খ্রিস্টীয় ভাইয়ের পক্ষ থেকে শুভেচ্ছা ভাই। আচ্ছা, ওটা ডিসাইপল অফ ক্রাইস্ট ভাই। ডিসিপল হ্যাঁ, না ডিসাইপল? ডিসাইপল মানে শিষ্য আর কি। ডিসাইপল, প্রথম হ্যাঁ, আই হচ্ছে ডিসাইপল অফ ই, ক্রাইস্ট। ডিসাইপল মানে? ডিসাইপল মানে হচ্ছে শিষ্য। আচ্ছা আচ্ছা, জি। আপনার কি কোরআন থেকে কোনো কিছু জানার ইচ্ছা, জানার ইয়ে আছে? জি, অবশ্যই অবশ্যই তাহলে ভাই, প্রশ্ন করুন। আপনাদের আপনাদের জানার ইচ্ছা আছে। আমি জি বলে রাখি, আমি কোনো বিতর্ক না, জাস্ট জানার জন্য, হ্যাঁ, আলোচনা। জি, অবশ্যই। জি, আপনাদেরকে খুব ভালো লাগলো। আপনাদের কাছে আসার একটা কারণ হলো, আপনারা একটু ভিন্ন মতের আমি দেখলাম। কারণ আমি অনেক মুসলিম ভাইদের প্রশ্ন করতাম যে, আচ্ছা, আল্লাহকে জানতে গেলে তো কোরআন দরকার, হাদিস কেন? তোরা আজানের নিয়ম এগুলো কোথা থেকে পাস? তা ওরা সেভাবে হাদিসই বেশিরভাগ মেনশন করতো। কিন্তু আপনাদের, আমার মনে হয় এটা প্রশ্ন যে, যেহেতু কোরআনে না, এটা কেন তারা পালন করে? তারপরে যেহেতু আমাদের বাইবেলে এরকম কোনো নিয়ম নাই যে ৫ ওয়াক্ত নামাজ পড়তে হবে বা এভাবে হাত ধোও বা এভাবে বসো, ওঠো, এদিকে তাকাও। তো আপনাদের ভিডিওগুলো অনেক দেখলাম। যেটা দেখলাম আপনারা সবাই কোরআনকে আপনারা ফলো করেন অনলি। যে জিনিসটা আমার খুব ভালো লাগলো। তো আমি মনে করলাম যে আমার সাথে আপনাদের মেন্টালিটা ম্যাচ যায় এবং আপনাদের কাছে আমি অনেক কিছু জানতে পারি। সো আমি একটা প্রশ্ন আজকে করতে চাই যে, যেহেতু রিজওয়ান ভাইয়ের কাছে, কোরআনে একটা আয়াত আছে যেখানে বলা হচ্ছে যে, ইহুদি খ্রিস্টানদের সাথে বন্ধুত্ব করো না। তাদের সাথে বন্ধুত্ব করলে তোমরাও তাদের মতো কাফের, বা এরকম একটা আয়াত আছে। নিশ্চয়ই আপনি জানেন। এটা জি, কি একটা বৈষম্য বা আমাদের প্রতি একটা নেগেটিভ ভাব প্রকাশ করে না? বা নাকি এর কোনো অন্য কনটেক্সট আছে এই আয়াতে? কারণ এটার মধ্যে দিয়ে অনেকে আরকি হিংসা, বিদ্বেষ দেখায় আরকি, বিভিন্ন হাদিসের মাধ্যমেও। তা আমি মনে করি আপনার কাছে জানতে চাই আরকি বিষয়টা আসলে আপনি কিভাবে দেখেন এই বিষয়টা? আপনি আয়াতটা বলতে পারলে ভালো হইতো। বলতে পারবেন? আহ এটা মেবি আপনার আয়াতটা আমার ঠিক মনে পড়ছে না। তবে আচ্ছা, সূরা আপনি কি ৩ এইটা নম্বর। জানেন ইহুদি খ্রিস্টানদের খাবার মুসলিমদের জন্য হালাল করছে আল্লাহ কুরআনে? তাদের জি, বিয়ে জি, জি। করাটাও আমি হালাল করছে। হ্যাঁ, 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 বিয়ে করা হালাল। আমি এটাও জানি। হ্যাঁ, তাহলে বুঝছেন, এটা আমি অবশ্যই বন্ধুত্ব করা যাবে একমত। না? তার সেই ইহুদি মেয়ে বিয়ে করা যাবে, খ্রিস্টান মেয়ে বিয়ে করা যাবে, বা তাদের ছেলেদের সাথে বিয়ে বসা যাবে, তাদের খাবার দাবার আমাদের জন্য হালাল। ব্যাপারটা আপনার কাছে কি একটু কোয়াইট ইন্টারেস্টিং মনে হয়নি কখনো? অবশ্যই। এটার জন্যই তো আমি আপনার কাছে বিষয়টা প্রশ্ন করলাম। কারণ এখানে আছে, একটা আয়াত আছে, যেহেতু আমি আসলে ওভাবে তো মনে করিনি, মুখস্থ। এজন্য আরকি বলতে পারছি না। আমি ভাবছি আপনি জানবেন হয়তো। হুম? আচ্ছা আচ্ছা। এটা আরকি। আমি তো আমি তো আমি বাকি তো দুইটা আপনার জানা আছে, তাই না? জি, জি, অবশ্যই। বাকি ২ টা জানা আছে। এজন্য আমার কনফিউজ যে ২ রকম কথা তো হতে পারে না। বা এখানে আলাদা কোনো আচ্ছা, কনটেক্সট আছে কিনা? আমাদের একটা ভিডিও আছে, সেটা হচ্ছে যে শ্রেষ্ঠ কাফের কারা আর হচ্ছে শ্রেষ্ঠ জাতি কারা, দুটো ভিডিও আছে। তো কাফের বলতে মোল্লারা সাধারণত বলে থাকে কাফের মানে হচ্ছে হিন্দু, বৌদ্ধ, ইহুদি, খ্রিস্টান, তারা কাফের, আমরা হচ্ছি সলিড। আসলে সেখানে বোঝানো হয়েছে যে আসলে মুসলিমরাই আসলে অ্যাকর্ডিং টু কোরআন তারাই কাফের হিসেবে ম্যাক্সিমাম ক্ষেত্রে পরিগণিত হয়। আর শ্রেষ্ঠ জাতি কারা, সেটাও দেখা যায় ম্যাক্সিমাম ক্ষেত্রে বনি ইসরায়েলদের কথা মেনশন করা হয়েছে। তো ওই দুটো ভিডিও আপনি দেখতে পারেন। তাছাড়া আপনি এখন যে আয়াতটার কথা বলতেছেন সেটা হচ্ছে সূরা মায়দায়। এখানে এটা হচ্ছে, আমি একটু আনে আপনাকে একটু দেখাচ্ছি। এটা হচ্ছে ৫১ নম্বর আয়াত সূরা মায়দার। হে মুমিনগণ, ইহুদি ও নাসারাদের তোমাদের বন্ধুরূপে গ্রহণ করো না, তারা একে অপরের বন্ধু। আর তোমাদের মধ্যে যে তাদের সাথে বন্ধুত্ব করবে সে নিশ্চয়ই তাদের একজন। নিশ্চয়ই আল্লাহ জালিম কওমকে হেদায়েত দেয় না। ভেরি ইন্টারেস্টিং আয়াত। কেন আল্লাহ এই কথাটা বলল? এই কথাটা বুঝতে গেলে আমাদের একটু প্রথম দিকে যাইতে হবে। প্রথম দিকে আল্লাহ কি বলছে? আচ্ছা, ৪৪ নম্বর আয়াত। আল্লাহ বলছে, নিশ্চয়ই আমি তাওরাত নাজিল করেছি, তাতে ছিল হিদায়াত ও নূর, আলো। এর মাধ্যমে ইহুদিদের জন্য ফায়সালা প্রদান করত অনুগত নবীগণ এবং রাব্বানী ও ধর্মবিদগণ। তার মানে এই যে ইহুদিদেরকে আল্লাহ তাওরাত কিতাব দিয়েছেন, এবং আমরা অনেকেই জানি এটা হচ্ছে মুসা নবী,
এবং ইহুদিরাও এটা মুসা নবীকে মোজেস বলে তারা। তো এটা আল্লাহ স্বীকৃতি দিচ্ছেন এখানে, তাওরাত নাজিল করেছেন তাদের, সেখানে সেই তাওরাত কিতাবে ছিল হিদায়াত ছিল আর নূর ছিল। আমরা জানি কুরআনও হচ্ছে হিদায়াত ও নূর আছে। এর মাধ্যমে, এই তাওরাতের মাধ্যমে ইহুদিদের জন্য ফায়সালা প্রদান করত অনুগত নবীগণ এবং রব্বানী ও ধর্মবিদগণ। মুসা নবীর পরে অনেক নবী আসছে, এরা এই যে তাদেরকে পরিচালিত করতো এই কিতাবের মাধ্যমে, একটা কিতাব। যদিও আপনারা যারা আমাদের অনুবাদ পড়েছেন তারা জানেন যে এরপরে তারা তালমুদ বানিয়েছে, তানাক বানিয়েছে, মিশনা বানিয়েছে, মিদ্রাজ বানিয়েছে, নবীম বানিয়েছে, কেতুবিম বানিয়েছে, অনেক এই যে মুসলিমদের মতো বুখারী তিরমিজিদের মতো বহু হাদিসের কিতাব তারা বানিয়েছে। কিন্তু আল্লাহ এখানে বলতে চাচ্ছেন যে যেই কিতাবটা আমি পাঠিয়েছিলাম, যে তাওরাত, এই তাওরাতের মাধ্যমে আসলে তারা সবকিছু করতো। হাদিসের কোনো বেল ছিল না, যেটা এখন আমরা দেখতে পাই ওদের কাছে আছে। কারণ তাদেরকে আল্লাহর কিতাবের রক্ষক করা হয়েছিল এবং তারা ছিল এর উপর সাক্ষী। কারা? এই নবীরা আর হচ্ছে এই যে আলেম ওলামা তারা। সুতরাং তোমরা মানুষকে ভয় করো না, আমাকে ভয় করো এবং আমার আয়াতসমূহের বিনিময়ে সামান্য মূল্য ক্রয় করো না। আর যারা আল্লাহ যা নাজিল করেছেন তার মাধ্যমে ফায়সালা করে না, তারা হচ্ছে কাফের। তো এটা টোটালি ইহুদিদের বলা হচ্ছে যে আল্লাহ নাজিল করছে তাওরাত, কিন্তু আমরা জানি যে কিছুদিন আগে আমরা আলোচনা করেছিলাম এই যে পাথর মেরে হত্যা করা, এই যে ব্যভিচারে করলে, এটা ইহুদিদের তালমুদ থেকে আসছে, নট তাওরাত থেকে। তালমুদে এই বিধানটা ছিল। তাহলে এই যে আল্লাহর আয়াতে, কুরআনেও তাই, কুরআনে আছে ব্যভিচার করলে 100 বেত্রাঘাত, হাদিসের মাধ্যমে এরা বানিয়েছে পাথর মেরে হত্যা করা। তো আল্লাহ বলতেছে যারা এই যে আল্লাহ যা নাজিল করে, সেটা তাওরাত হোক, সেটা ইনজিল হোক, সেটা কুরআন হোক, এইটা দিয়ে যারা বিচার ফয়সালা করে না, তো এই কিতাব দিয়ে বিচার ফয়সালা তো করে সাধারণত মোল্লা, ঠাকুর, পাদ্রী, রাবাই, এরাই, বা ফাদাররা। তো এরা যদি এই কাজটা না করে, এরা হচ্ছে কাফের। তো কাফের বলতে, কাফের সে ইহুদিদের রাবাই হইতে পারে, মুসলিমদের মোল্লা মুফতিও হইতে পারে। যদি গ্রান্ড মুফতি আব্বাসি বা আজহারি যদি কোনো একটা ফতোয়া দেয় যেটা কুরআনের বাইরে, ইভেন যেটা একটু আগে এক্সাম্পল দিলাম যে পাথর মেরে হত্যা করতে হবে, সে সাথে সাথে কাফের হয়ে যাবে, অটোমেটিক। এই যে আব্বাসি কিছুদিন পর পর একজন কাফের ফতোয়া দেয় না, কাফের ফতোয়া কিন্তু আল্লাহ দিয়ে রাখছে, অটোমেটিক্যালি সে অটো কাফের হয়ে যাবে। এরপরে 45 আয়াতে আল্লাহ বলছে, আর আমি এতে তাদের উপর অবধারিত করেছি যে প্রাণের বিনিময়ে প্রাণ। তো ওইখানের সিস্টেম ছিল প্রাণের বিনিময়ে প্রাণ, চোখের বিনিময়ে চোখ, নাকের বিনিময়ে নাক। মানে এই তাওরাতের কি বিধান সেটা ক্লিয়ারলি বলছে আল্লাহ এখানে। কানের বিনিময়ে কান ও দাঁতের বিনিময়ে দাঁত, এবং জখমের বিনিময়ে সমপরিমাণ জখম। অতঃপর যে তা ক্ষমা করে দেবে তার জন্য তা কাফফারা হবে। এটা বিধান। এখন একজন আমাকে ঘুষি মেরে দাঁত একটা ভেঙে ফেলছে, আমি তার একটা ঘুষি মেরে দাঁত ভেঙে ফেলতে পারবো। এখন আমি যদি দাঁত ভাঙছে একটা, আমি দাঁত মুখ সব ভেঙে ফেললাম, হাত পা পঙ্গু করে দিলাম, এইটা করা যাবে না। আমার যতটুকু জখম করবে ঠিক ততটুকু জখম করার বিধান ছিল এই তাওরাতে, তার বেশি করা যাবে না। তারপরও এখন আমাকে একজন ঘুষি মেরে দাঁত ভেঙে দিল, আমি তাকে মাফ করে দিলাম, তো আল্লাহ বলছে এতে আমার পাপ মাফ হয়ে যাবে, আমার অন্য পিছনের কোনো পাপ আছে সেটা এর জন্য কাফফারা হয়ে যাবে, দ্যাটস ফাইন। এরপর বলছে আর আল্লাহ যা নাজিল করেছেন তার মাধ্যমে যারা ফায়সালা করে না তারা জালিম, নট অনলি কাফের বাট অলসো জালিম। তাহলে দেখলাম যে আল্লাহর প্রেরিত কিতাবের মাধ্যমে ফায়সালা না করলে একটা মানুষ শুধু কাফিরই হয় না, সে জালিমও হয়ে যায়। এরপর 46 আয়াতে আল্লাহ বলছেন, আর আমি তাদের পেছনে মারিয়াম পুত্র ঈসাকে পাঠিয়েছিলাম। এই মুসা নবীর পরে যত নবীরা আসছে তাওরাত দিয়ে চলছিল, এবার আসছে আরেক কিতাব, সেটা হচ্ছে ঈসা নবী। ঈসা নবী, তার মায়ের পরিচয় দেওয়া হচ্ছে মারিয়াম পুত্র ঈসা। আমরা জানি যে তিনি পিতা ছাড়া জন্মগ্রহণ করেছিলেন, এটা কোরআনের ডিটেলস দেওয়া আছে, সেজন্য সেদিকে যাব না। তার সম্মুখে বিদ্যমান তাওরাতের সত্যায়নকারী। তো ঈসা নবী যখন আসছিলেন তখন তাওরাত এক্সিস্টিং। ইভেন নবী মোহাম্মদ রাসূলুল্লাহ যখন আসছে তখন কিন্তু তাওরাত ইনজিল দুটোই এক্সিস্টিং। এবং আমরা আজকে আলোচনা করেছিলাম ওই ভাইয়ের সাথে, সেই ভণ্ড রাসূলের সাথে, সূরা আল ইমরানের 3 নম্বর আয়াতে দিয়ে, যে এই আল্লাহ যা নাজিল করেছেন এটা হচ্ছে পূর্ববর্তী কিতাবের সত্যায়নকারী। সুতরাং কুরআন যেমন তাওরাত ইনজিলকে সত্যায়ন করছে, আল্লাহ এই আয়াতে আমাদের জানাচ্ছেন যে ঈসার কাছে যে যে ইনজিল পাঠানো হয়েছিল এটা তাওরাতকে সত্যায়ন করেছিল, সার্টিফাই করেছিল, হ্যাঁ ইটস ট্রু, ইটস কারেক্ট। তারপর কি করছে? শুধু সত্যায়ন করে নাই, আমি তাকে দিয়েছিলাম ইনজিল, তাকে আরেকটা কিতাব দিছে, তার নাম হচ্ছে ইনজিল। এতে কি রয়েছে? এতে রয়েছে হেদায়েত ও আলো। সেম জিনিস, কুরআনেও যেমন হেদায়েত আর নূর আছে। আমরা তো নূর খুঁজি, নূরের তাজাল্লি খুঁজি, এই যে মাজার পূজা করতে যাই পীরের কাছে ফয়েজে নূর আছে। এই নূর থাকে কিতাবের মধ্যে, এটা আমরা এখানেও দেখতে পাচ্ছি, কুরআনে থাকে, তাওরাতে থাকে, ইনজিলে থাকে। এটা ক্লিয়ারলি আল্লাহ এখানে ঘোষণা করছেন যে ইনজিলে রয়েছে হেদায়েত ও নূর বা আলো।
এবং তা ছিল তার সম্মুখে অবশিষ্ট তাওরাতের সত্যায়নকারী হিদায়াত ও মুত্তাকিদের জন্য উপদেশ। আমাদের নিশ্চয়ই মনে আছে সূরা বাকারাতে আল্লাহ প্রথমেই বলছেন জালিকাল কিতাবুল লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন, মুত্তাকিদের জন্য হেদায়েত। এখানে ইনজিলের ব্যাপারে আল্লাহ সেম ওয়ার্ড ইউজ করেছেন যে এই ইনজিল ছিল হিদায়েত আর মুত্তাকিদের জন্য উপদেশ। একেবারে জালিকাল কিতাবুল লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন সেম টাইপের জিনিস আল্লাহ বলছেন। 47 আয়াতে আল্লাহ বলছেন আর ইনজিলের অনুসারীগণ তাতে আল্লাহ যা নাজিল করেছেন তার মাধ্যমে যেন ফায়সালা করে, আর আল্লাহ যা নাজিল করেছেন তার মাধ্যমে যারা ফায়সালা করে না তারাই ফাসিক। তাহলে ইনজিলের যারা অনুসারী তারা যদি ইনজিল অনুযায়ী ফায়সালা করে আলহামদুলিল্লাহ, যদি ইনজিল বাদ দিয়ে তারা এরকম বুখারী তিরমিজির মতো হাদিসের কিতাব বানিয়ে নেয়, গসপেল অফ জন, গসপেল অফ আরে ভুলেও গেলাম, সেই সব বানায় টানায় যদি এরকম 70-80টা কিতাব তারা বানিয়েছে, তাহলে কিন্তু তারা ফাসেক হয়ে যাবে। তার মানে দেখলাম আল্লাহ যা নাজিল করছে সেটা হোক তাওরাত, হোক ইনজিল, হোক কুরআন, এর বাইরে মোল্লা, ঠাকুর, পাদ্রী, রাবাই যেই অন্য কিছু দিয়ে কোনো ফায়সালা মাসলা মাসাইল দেবে সে নট অনলি কাফের হবে বাট অলসো জালিম হবে বাট অলসো ফাসিক হবে। তিনটা কোয়ালিটি তার একসাথে ঢুকে হয়ে যাবে, সে পাপিষ্ঠ হয়ে যাবে। এবার 48 আয়াতে আল্লাহ একটা ব্যালেন্স করতেছেন যে তাহলে ইহুদিদের তো তাওরাত আছে, খ্রিস্টানদের তো ইনজিল আছে, আমাদের তো কুরআন আছে, এখন ব্যালেন্সটা কিভাবে হবে? আল্লাহ বলছেন আর আমি তোমার প্রতি কিতাব নাজিল করেছি যথাযথভাবে এর পূর্বের কিতাবের সত্যায়নকারী, সেম টাইপের কথা। এই কুরআন হচ্ছে তাওরাত ইনজিলের সত্যায়নকারী এবং এর উপর তাদারককারী রূপে। সুতরাং আল্লাহ যা নাজিল করেছেন তুমি তার মাধ্যমে ফয়সালা করো এবং তোমার নিকট যে সত্য এসেছে তা ত্যাগ করে তাদের প্রবৃত্তির অনুসরণ করো না। কেন করতে নিষেধ করছেন? আমরা জানি যে তাওরাতের পরে এরা হাদিস টাদিস বানিয়ে তাওরাতের আউলায় ফেলছে, ইনজিলের পরেও হাদিস টাদিস বানিয়ে ইনজিলকে আউলায় ফেলছে, ইভেন আমরা মুসলিমরাও কুরআনের পরে এই বুখারী তিরমিজি বানায় কুরআনকে অর্থ উল্টায় ফেলছি। তোমাদের প্রত্যেকের জন্য আমি নির্ধারণ করেছি শরিয়াত ও স্পষ্ট পন্থা, সবার জন্য, যে সেটা ইহুদি হোক, সেটা খ্রিস্টান হোক, সেটা মুসলিম হোক, আল্লাহ সবার জন্য আলাদা আলাদা ডিফারেন্ট শরিয়াত দিয়েছেন আর স্পষ্ট পন্থা। আরবি যদি আপনারা দেখেন, আপনারা দেখবেন এখানে বলছে মানহাজ, এই যে মানহাজ দিয়েছে আর শরিয়াত দিয়েছে। শরিয়া আইন চাই, শরিয়া আইন চাই, আল্লাহ বলতেছে শরিয়া আইন তো হচ্ছে এই কিতাবে, এই কুরআনে, এই ইনজিলে, এই তাওরাতে, নট বুখারী তিরমিজি পাথর মেরে হত্যা কুরআনের আইন না, কুরআনের শরিয়ত না। তো মোল্লারা বা জামাত ইসলাম যেই শরিয়ত চায় এটা কিন্তু আসলে কুরআনের না, এটা ওদের বানানো ম্যানমেড বুখারী তিরমিজি হানাফি টানাফি দিয়ে বানানো। এনিওয়ে, এখন তাহলে আল্লাহ এখন আমাদের তিন ক্যাটাগরি পড়ে গেলাম, এক গ্রুপ হয়ে গেল ইহুদি, এক গ্রুপ হয়ে গেল খ্রিস্টান, এক গ্রুপ হয়ে গেলাম আমরা মুসলিম। এখন আমরা কি মারামারি করব সারাদিন? না, আল্লাহ বলছেন আল্লাহ যদি চাইতেন তবে তোমাদেরকে এক উম্মত বানাতেন, আমাদের ডিফারেন্সিয়েট থাকতো না, একই কিতাব দিতেন মুসার কাছে, এখনো সেই তাওরাতি চলতো। আল্লাহ চাইলে এটা করতেন, কেন করেন নাই? তার ব্যাখ্যা আল্লাহ দিয়েছেন পরের অংশে। কিন্তু তিনি তোমাদেরকে যা দিয়েছেন তাতে তোমাদেরকে পরীক্ষা করতে চান, যা দিয়েছেন, যাদেরকে যে কিতাব দিয়েছেন এটা দিয়ে পরীক্ষা করতে চায়। সুতরাং তোমরা ভালো কাজে প্রতিযোগিতা করো। এখন যে খ্রিস্টান ভাই এসেছেন, আমার কাজ হচ্ছে কি, আল্লাহর অর্ডার হচ্ছে তার সাথে আমি ভালো কাজে প্রতিযোগিতা করব, তার সাথে দাড়ি টুপি জুব্বা বা তুমি ক্রস ক্রস পড়েছে কেন, ওইটা করো না কেন, এটা নিয়ে না। আল্লাহ বলছে ভালো কাজে। আমার সেই খ্রিস্টান ভাই যদি কোটিপতি হয় আর সেখান থেকে 50 লক্ষ টাকা মানব কল্যাণে দান করে, আমি চেষ্টা করব 51 লাখ টাকা দান করার। আমি এই ভালো কাজে কম্পিটিশন করব। সে যদি একটা হসপিটাল থাকে ধনী হয়ে, আমি ধনী হয়ে চেষ্টা করব 2টা হসপিটাল করার। এইটা হচ্ছে আল্লাহর অর্ডার, কম্পিটিশন করব ভালো কাজের। কেন? আল্লাহর দিকে তোমাদের সবার প্রত্যাবর্তন, মানে একদিন আমাদের টুডে অর টুমরো উই হ্যাভ টু ডাই এবং উই হ্যাভ টু গো টু গড। আল্লাহর কাছে আমাদের সবাইকে ফিরে যেতে হবে, কেউ দুনিয়াতে অমর থাকবো না। অতঃপর তিনি তোমাদেরকে অবহিত করবেন যা নিয়ে তোমরা মতবিরোধ করতে। এই যে আমরা মতবিরোধ করি ইহুদি খ্রিস্টানদের সাথে, এইটা ওইটা সেটা কত কিছু নিয়ে, এইটার ফয়সালা দুনিয়াতে বসে কোনোদিনও সমাধান হবে না। আখিরাতে আল্লাহ আমাদের এই মতবিরোধ যা করছে এটার আমাদের সমাধান করে দেবে। এবার 49 আয়াতে আল্লাহ বলছেন আর তাদের মধ্যে তার মাধ্যমে ফয়সালা করো যা আল্লাহ নাজিল করেছেন এবং তাদের প্রবৃত্তির অনুসরণ করো না, আর তাদের থেকে সতর্ক থাকো যে আল্লাহ যা অবতীর্ণ করেছেন তার কিছু থেকে তারা তোমাকে বিচ্যুত করবে। অতঃপর যদি তারা মুখ ফিরিয়ে নেয় তাহলে জেনে রাখো যে আল্লাহ তো কেবল তাদেরকে তাদের কিছু পাপের কারণেই আযাব দিতে চান, আর মানুষের অনেকেই ফাসিক। এবার 50 আয়াত, তারা কি তবে জাহেলিয়াতের বিধান চায়? আর নিশ্চিত বিশ্বাসী কওমের জন্য বিধান প্রদানে আল্লাহর চেয়ে কে অধিক উত্তম? 51, হে মুমিনগণ, ইহুদি ও নাসারাদেরকে তোমরা বন্ধুরূপে গ্রহণ করিও না,
এখানে যে বন্ধুরূপে দেয়া আছে এটা আরবি আপনারা দেখতেছেন কিনা, এখানে আছে আউলিয়া। আউলিয়া মানে আসলে অভিভাবক। এই আউলিয়া শব্দটা সূরা আহ, ইসের আরাফের, এই আরাফের 3 নম্বর আয়াতে আপনি পাবেন। এখানে আল্লাহ বলছে যে তোমাদের প্রতি, এই যে জামিল ভাই প্রায় এই আয়াতটা বলে যে তোমাদের প্রতি তোমাদের রবের পক্ষ থেকে যা নাজিল করা হয়েছে তাহা অনুসরণ করো এবং তাকে ছাড়া অন্য অভিভাবকের অনুসরণ করো না। এই অভিভাবকের আরবি এখানে আপনারা দেখছেন কিনা, এই যে আউলিয়া, সেম এখানে ওর অর্থ করা হয়েছে অভিভাবক আর ওইখানে অর্থ করা হয়েছে বন্ধু। আল্লাহ মুসলিমদেরও একই কথা বলছে, আল্লাহকে ছাড়া আমরা যেন কাউকে আউলিয়া না বানাই। আমরা ওই যে পীরের আউলিয়া বানাই, ওই যে শাহজালাল আউলিয়া, শাহজালাল, শাহপরান, খানজান আলী, আব্দুল কাদের জিলানি, না, কাউকে আমি অভিভাবক বানাবো না। আব্বাসি, মিজানুর রহমান আজারি, কাউকে না, রিজওয়ানকে না, সজল রোশনকে না, কেউ আমার অভিভাবক না, কেউ আমার আউলিয়া না। একমাত্র আল্লাহ হচ্ছে আমার অভিভাবক, আমার আউলিয়া। তারপর আল্লাহ বলছেন তোমরা সামান্যই উপদেশ গ্রহণ করো। সুতরাং ওই মায়েদা তো আল্লাহ একই কথা বলছে, আমি ইহুদি খ্রিস্টানকে আউলিয়া বানাবো, আমি তো মুসলিম, কি আমার আউলিয়া বানানোর সুযোগ নাই? মুসলিমরা কি আমার আউলিয়া বানানোর সুযোগ আছে? শহীদুল ভাই আপনি কি বলেন, বুরহান ভাই? না, এখানে আপনার যে এতক্ষণ পর্যন্ত যে ব্যাখ্যাগুলো আমাদেরকে শুনাইলেন, মূলত ওই যে খ্রিস্টান ভাই যেভাবে প্রশ্ন করছে ওইভাবে হইলে উনি কারেক্ট আছে। তবে আউলিয়া শব্দটি যদি আমরা অভিভাবক হিসাবে নিই, বন্ধু হিসাবে না নেই, তাহলে আমরা তো একজন মুসলিম হয়ে আরেকজন মুসলিমকে অথবা কোন ফিরকে আউলিয়া মানতে পারি না। শুধুমাত্র আল্লাহ ছাড়া অন্য কাউকে আউলিয়া মানা যাবে না। আর আল্লাহ এখানে ইহুদি এবং খ্রিস্টানদের সম্পর্কে আমাদেরকে সতর্ক করেছে যে তাদেরকে তোমরা আউলিয়া রূপে গ্রহণ করো না। এখন যদি আউলিয়া বা আউলিয়ার অর্থটা যদি আমরা অভিভাবক নেই, তাহলে এই যে খ্রিস্টান ভাই আশা করি আমাদের সাথে একমত হয়ে যাবে। তবে কিছু অনুবাদকারী এক এক জায়গায় এক এক রকম অনুবাদ করে খ্রিস্টান এবং ইহুদিদের মধ্যে আমাদের মধ্যে একটা পার্থক্য সৃষ্টি করেছে, এবং এটা দ্বারা এমন কিছু তারা বুঝিয়েছে যে খ্রিস্টান এবং ইহুদিরা আমাদের জনম শত্রু। আসলে এখানে মূলত অভিভাবক বুঝানো হয়েছে, এখানে বন্ধু বুঝানো হয় নাই। এখন যেহেতু অভিভাবক বুঝানো হয়েছে, আশা করি অভিভাবক খ্রিস্টান বা কোন ইহুদি আমাদের অভিভাবক হতে চাইবেও না, এবং আমরাও তাদেরকে অভিভাবক বানাইতে চাইবো না। আচ্ছা রিজন ভাই, বিষয়টা বুঝলাম। হ্যাঁ, আমি শহীদুল ভাইয়ের সাথে একমত। যদি এটা অভিভাবক হিসেবে হয় তবে বিষয়টা ঠিক আছে, আর যদি এটা বন্ধু হিসেবে হয় তবে আমার দিক থেকে আমি ঠিক আছে, এটা বৈষম্য ছড়ায়। তবে আপনার ব্যাখ্যাটা ঠিক আছে, কিন্তু এখন আমার প্রশ্ন হচ্ছে, তাহলে তো এখন আপনি যেটা বললেন যে তাহলে পাঁচ সূরা 5 এবং তার 47 আয়াত অনুসারে, তাহলে এখন আমি যে খ্রিস্টান, তাহলে আমি খ্রিস্টকে যে অনুসরণ করি, তাহলে আমি আমার গসপেল, আমার বাইবেল অনুযায়ী আমি তাহলে বিচারিত হব, এর আজ্ঞা অবশ্যই। অনুযায়ী। হ্যাঁ, সেখানে আপনাকে যা যা নিষেধ করছে আপনি সেগুলো করতে পারবেন না। তাহলে হচ্ছে আমার এবং আপনার বাইবেলটা সাথে আমার লড়াই কি নিয়ে বলেন তো, আপনার সাথে আমার লড়াই কি নিয়ে? কিনা যিশু ঈশ্বর কিনা। না, আপনার সাথে আমার লড়াই হয়েছে ভালো কাজে প্রতিযোগিতা করো, ভালো কাজের কম্পিটিশন হবে আপনার সাথে আমার। আপনি মানুষের মানব সেবায় 10 টাকা দেবেন, আমি দেবো 11 টাকা, এইটার সাথে এই এই এই- এইটা এইটা এই লড়াই হবে আপনার সাথে আমার। ইজ ইট ক্লিয়ার? হ্যাঁ, এটা অনেক ক্লিয়ার। তাহলে তো আমরা অনেকটা এগিয়ে আছি এই লড়াইয়ে, আমরা আশা করি। অবশ্যই। আপনি আপনি এগিয়ে থাকলে আপনি আমার চেয়ে ভালো জান্নাতে ভালো স্থানে যাবেন। আপনার হবে 10 তলা বাড়ি, আমার হবে 5 তলা বাড়ি, সমস্যা কি? আমি যেমন কর্ম সমস্যা। করব ভাই তেমন ফল পাবো, নাকি আপনি সারা জীবন রক্ত পানি করে মানুষ সবাই নিজেকে উজাড় করে দিছেন, আর আমি অর্ধেক অর্ধেক দিছি, অর্ধেক আরাম করছি, আর আমিও যদি 10 তলা বাড়ি চাই আপনার মতো, এটা কি ইনজাস্টিস হয়ে যায় না ভাই? তা তো অবশ্যই। তাহলে আল্লাহ তাহলে তো তো এতে মনে ক্লিয়ার করেন, বলে দিছে, আপনি দেখছেন নিশ্চয়ই যে ভালো কাজে প্রতিযোগিতা করো। তাহলে এখন আমি যদি মনে করি যে অনেকে যেভাবে ব্যাখ্যা দেয়, হ্যাঁ, অনেকে আমাকে বলে, বা আমি যেহেতু এখনো মিনিস্ট্রির কাজের সাথে আছি, যে তুমি আল্লাহকে যদি বিশ্বাস না করো, মোহাম্মদকে যদি শেষ উম্মত না মানো, তবে তুমি কোনো সুযোগ নাই, তুমি হচ্ছে জাহান্নামী। হ্যাঁ, কিন্তু আপনার কথা মতে তো তাহলে এখানে আমার না মানলেও কোনো সমস্যা নাই, যেহেতু আমার কাছে না আমার গসপেল ভাই, আছে। আমার কথা মতো আমি ভাই যে কথাগুলো বলছি এটা কি আমার কথা একটাও আমি ইনক্লুড করছি? আপনি বলতে পারবেন বুকে না হাত না না দিয়ে? না না, এটা কোরআনের কথা, সরি, কোরআনের কথা, এবং কোরআন অনুযায়ী তাহলে তো এটা এটা সত্য না, এটা মিথ্যা। এবং মিথ্যা একটা জিনিস তারা প্রচার করে বেড়াচ্ছে, যে সবাইকে হযরতকে মানতে হবে, তুমি হযরতকে মানো, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ বলো, নাহলে অনেক জায়গা দেখে নির্যাতন হচ্ছে। সিরিয়াতে দেখেন একটা গির্জাতে হামলা হয়েছে। বা এই বৈষম্য যারা করে, আমি মনে করি যে এরা আসলে কোনো আল্লাহকে তারা মানে না,
বা যারা খ্রিস্টান হিসেবে যারা মনে করেন যুদ্ধ করছে তারা কিন্তু খ্রিস্টান না। যেমন অনেকে বলে যে আমেরিকা খ্রিস্টান। এখন আমেরিকা খ্রিস্টান দেশ যদি হয়, এখন তারা যদি বাইবেলের কোনো আজ্ঞা না মানে তাহলে তারা কিভাবে খ্রিস্টান হয়? সেম যেভাবে সৌদি আরবের বাদশা, সে তো মনে করেন যে খুব ভালো একটা লোক হিসেবে অনেকে তাকে মানে। এবং সে যদি কোরআনের আজ্ঞা না মানে তাহলে সে নিশ্চয়ই মুসলিম নয়। তো আমি মনে করি যে আসলে আপনি যেটা বলছেন ঠিক আছে। তাহলে এখন একটা প্রশ্ন, যে ৫ নাম্বার আর ৪৪ নাম্বার যে বিষয়টি বলছেন, সূরা ৫ এর ৪৪ নাম্বার, যে ঈসা নবীকে ইনজিল তিনি নাজিল করেছেন। এখন জি এটা কি কিতাব হিসেবে ইনজিল নাজিল করেছেন? নাকি জি জি কারণ জি আমি জি জি আমি যেটা জানি যে ঈসা নবীর কাছে তো কোনো কিতাব ছিল না। তাহলে বাইবেল এখন আসলো আসলো কোথা থেকে? এখন এখন বাইবেলের যে বিষয়টা আপনাকে আমি বলি, যে বাইবেলের গসপেল তো আপনার, আপনি যেটা বললেন যে পরে পরবর্তীতে তারা বানিয়েছে মথি, মার্ক, মানে মার্ক, লুক, ম্যাথিউ, জন, এগুলোই তো গসপেল। আর এটাকেই তো বলা হয় নিউ টেস্টামেন্ট। যিশুর সময়ে থেকে যেইগুলো লেখা হয়েছে সেগুলোতে, এই গসপেল গুলোতে লেখা আছে। আর এটাই তো আমাদের নিউ টেস্টামেন্ট। আর ওল্ড টেস্টামেন্ট যেটা তাওরাত। হ্যাঁ, তাহলে ২টা হচ্ছে আমাদের ওল্ড টেস্টামেন্ট। আমরা ইহুদিদের যে বইটা ওটা ওল্ড, এবং আচ্ছা যিশুর আচ্ছা পরে। ঠিক আছে ভাই, আমি লং স্টোরি শর্ট, আমি ঈসার কাছে কি আসছে আমি আপনাকে কোরআন থেকে যদি বলি আপনি মানবেন? হ্যাঁ, কোরআন ঈসার থেকে কাছে, আমাকে মুসার কাছে, মুহাম্মাদের কাছে সেম জিনিস আসছে, সেম প্রশ্নটা জিনিস। একটু বলছেন যে ইনজিল আসছে কিতাব, এখন ঈসা নবী তো কি কোনো আসছে কিতাব আমি থেকে। আপনাকে দেখাই, শোনেন সূরা শুরার ৪২ আয়াতটা আপনাকে আমি দেখাই। এখানে আল্লাহ কি বলছেন? তিনি তোমাদের জন্য দিন বিধিবদ্ধ করে দিয়েছেন। সূরা শুরা হচ্ছে ৪২ নাম্বার সূরা, এর আয়াত নাম্বার হচ্ছে আপনার ১৩। আল্লাহ বলছেন তিনি তোমাদের জন্য দিন বিধিবদ্ধ করে দিয়েছেন। এই আয়াতটার শুরু হচ্ছে শারআ। একটু আগে যে আমরা শরিয়ত শরিয়ত বললাম, এই যে শরিয়ত আর হচ্ছে মানহাজ, এই আয়াতটা কিন্তু শারআ শব্দ দিয়ে শুরু। মানে তিনি তোমাদের শরিয়ত দিয়েছেন। কি শরিয়ত দিয়েছেন? যে বিষয়ে তিনি নূহকে নির্দেশ দিয়েছেন। তাহলে আমাদের যেই শরিয়ত, নূহর কিন্তু সেম শরিয়ত ছিল। আর আমি তোমার কাছে যে ওহী পাঠিয়েছি এবং ইব্রাহিম, মুসা ও ঈসাকে যে নির্দেশ দিয়েছিলাম তা হলো তোমরা দিন কায়েম করবে। এই শরীয়তটাকে আমাদের কায়েম করতে হবে, আল্লাহর এই বিধানটাকে, এবং এতে বিচ্ছিন্ন হবে না। তুমি মুশরিকদের যেদিকে আহ্বান করছো তা তাদের কাছে কঠিন মনে হয়। আল্লাহ যাকে চান তাকে তার দিকে নিয়ে আসেন, আর যে তার অভিমুখী হয় তাকে তিনি হিদায়েত দান করেন। তাহলে এই যে ঈসার কাছে, মুসার কাছে একই দিন আসছে, মুহাম্মাদের কাছে সেম দিন আসছে। নুহ বা নোয়া বলেন আপনারা, ইব্রাহিম এখানে লেখা আছে আপনি দেখতে পাচ্ছেন, আব্রাহাম যদিও বলেন। তো আব্রাহাম, মোজেস, ঈসা মানে জিসাস, মুহাম্মদ, সেম দিন আসছিল। এই দিনটা কি? আপনি যদি কোরআনটা পুরোপুরি পড়েন আপনি দেখবেন দিন হচ্ছে সিম্পল জিনিস। আপনি ভালো কাজ করবেন, মানুষের উপর জুলুম করবেন না, আপনি জান্নাতে যাবেন। আর আপনি কর্ম খারাপ করবেন, মানুষের উপর জুলুম করবেন, মানুষ ঘুষ খাবেন, সুদ খাবেন, মানুষের ঠকায় খাবেন, আপনি জাহান্নামে যাবেন। সিম্পল। আর মূল মন্ত্র হচ্ছে ভাই, ঈশ্বর একজন, গড ইজ ওয়ান। এই একেশ্বরবাদী আপনাকে হইতে হবে। আব্রাহাম কিন্তু একেশ্বরবাদী ছিল। আপনি কোরআন পড়লে বারবার দেখবেন যে তোমরা বলো আব্রাহাম ইহুদি ছিল, খ্রিস্টান ছিল না, সে মুশরিকদের অন্তর্ভুক্ত ছিল না, সে ওয়ান গড, অলমাইটি ওয়ান, মনোথিস্ট ছিল সে। আপনাকে ভাই মনোথিস্ট হইতে হবে। আপনি যদি মনে করেন যে ঈশ্বর হচ্ছে যে হিন্দুদের মতো কৃষ্ণও ভগবান, রামও ভগবান, নারায়ণও ভগবান, ভগবান ৩-৪ জন, তাহলে কিন্তু আপনি ভাই আর মনোথিস্ট থাকতে পারলেন না। আপনি যদি মনে করেন ঈসাও গড, মেরিও গড, হোলি স্পিরিটও গড, গডও গড, ৪ জন মিলে গড, আপনি কিন্তু তখন আর মনোথিস্ট থাকতে পারবেন না। আপনাকে মনোথিস্ট হইতে হবে। যদি মনোথিস্ট হন আর যদি এই ভালো কাজগুলো করেন, ভালো কাজের প্রতিযোগিতা করেন, এখানে কিন্তু আমরা কোরআনে কোনো রিচুয়াল খুঁজে পাই নাই, কোনো দাড়ি নাই, কোনো টুপি নাই, কোনো জিব্বা নাই, কোনো নামাজ নাই, আমরা এগুলো পাই নাই ভাই, কোনো রিচুয়াল কোরআনে নাই। তার মানে আপনি যেটা বললেন আসার পরেই আপনাদের বাইবেল আপনি খুঁজে পান নাই, সুতরাং সেম জিনিস আমরা বুঝতেছি। এবং আমি ১০০% নিশ্চিত আপনার বাইবেলও আপনাকে বলে ভালো কাজ করতে, মানব সেবা করতে, মানুষের উপর জুলুম করতে না, তাই না ভাই? তাহলে বেসিক টিচিং তো সেম। নুহের কওমের কাছেও সেম টিচিং ছিল, আব্রাহামের কাছেও সেম, মোজেসের কাছেও সেম, জিসাসের কাছেও সেম, মুহাম্মদের কাছেও সেম। মনোথিস্ট হবেন আর ভালো কাজে প্রতিযোগিতা করবেন, ইনশাল্লাহ ইউ ডেফিনেটলি ইউ উইল গো টু মানে জান্নাত বা প্যারাডাইস বা হেভেন, যেটাই আপনি বলেন না কেন ভাই। আমি কোরআন পড়ে এতটুকু বুঝছি, আমার বোঝায় ভুল থাকলে আপনি ধরায় দিতে পারেন। না, আপনার আপনার বোঝাই ঠিক আছে। কিন্তু আমরা আমাদের যেটা বলে, আমরা বিশ্বাসের দ্বারা আমরা পরিত্রাণ পাই, কর্মের দ্বারা নয়। এবং আগে বিশ্বাস, এবং বিশ্বাসের ফলে আমাদের মধ্য দিয়ে ভালো ভালো কর্মগুলো
চলে আসে। আমরা যদি এক ঈশ্বরকে বিশ্বাস করি এবং তার উপর নির্ভর করি, তবে তিনি আমাদেরকে সাহায্য করবেন, তিনি হেদায়েত দান করবেন যাতে আমরা ভালো কাজ করতে পারি। আর আমরা এটা আমাদের বিশ্বাস কোরআনে কি আছে জানেন ভাই? আপনার কথার পুরো উল্টা কথা আছে। আমাদের কোরআনে আছে যে বিশ্বাস করলে, তোমরা কি মনে করেছো বিশ্বাস করলেই তোমাদের ছেড়ে দেওয়া হবে, তোমাদের পরীক্ষা করা হবে না? বিশ্বাস করলে আপনার পরীক্ষা শুরু, এক্সামিনেশন শুরু। আপনাকে ধন সম্পদ বিপদ আপদ বালা মুসিবত বিভিন্নভাবে আপনার গড আপনাকে পরীক্ষা করবে যে আপনি আসলে মানে একেশ্বরবাদী কিনা, এক গডকে গডের উপর আপনার আস্থা আছে কিনা, ভরসা আছে কিনা। আর জান্নাত কিভাবে দেবে? জান্নাত আপনাকে বিশ্বাসের জন্য দেবে না। আল্লাহ বলছে সূরা তাওবার এই যে 111 আয়াতে যে তিনি মুমিনদের, নিশ্চয়ই আল্লাহ মুমিনদের, মুমিন মানে হচ্ছে যে বিশ্বাসী আর কি, আপনি যেটা বললেন বিশ্বাস। এবার যে বিশ্বাস করলে কি করতে বলছেন? বিশ্বাসীদের থেকে তাদের জান ও মাল ক্রয় করে নিয়েছেন, আপনার জীবন আর আপনার হচ্ছে ধন সম্পদ, এটা আপনাকে বিক্রি করে দিয়েছেন তাদের এর বিনিময়ে যে তাদের জন্য রয়েছে জান্নাত। সুতরাং আপনাকে বিশ্বাসী হইলে আপনাকে জান্নাত দেবে না, আপনাকে দেবে আপনার জান আর মালের বিনিময়ে। এই মাল আপনি কোথায় কোথায় খরচ করবেন? সূরা বাকারার 177 নম্বর আয়াতে দেয়া আছে। প্রথমেই আপনার খরচ করতে হবে আপনার নিকট আত্মীয়র কাছে। 2 নম্বরে আপনার খরচ করতে হবে আপনার এতিমদের জন্য। 3 নম্বরে আপনার খরচ করতে হবে, আমি আপনাকে আয়াতটা এনে দেখাই, সেটা হচ্ছে যে এই যে সম্পদের প্রতি ভালোবাসা থাকা সত্ত্বেও তোমরা এই সম্পদ ব্যয় করবে আত্মীয় স্বজন, এতিম, দরিদ্র, পথিক, ভিক্ষুকদের এবং দাসত্ব মোচনের জন্য ব্যয় করবে। তো আপনার এই 6টা খাতে যদি আপনি সম্পদ ব্যয় করেন, এর বিনিময়ে আপনি জান্নাত পাবেন। আপনাকে জান্নাত ফাও ফ্রি মাগনা দেওয়া হবে না, শুধু বিশ্বাস করলেই আপনাকে জান্নাত দেওয়া হবে না। আপনাকে আপনার ধন সম্পদ এগুলো আপনার প্রয়োজনের অতিরিক্ত, এই সূরা বাকারারই 219 আয়াতে আছে যে তারা তোমাকে জিজ্ঞেস করে কতটুকু তোমরা এই সম্পদ দেবে, ব্যয় করবে, তুমি বলো তোমাদের প্রয়োজনের অতিরিক্ত। আপনার 1 লক্ষ টাকা ইনকাম, আপনার ফ্যামিলি মেনটেনেন্সে 50,000 টাকা খরচ হয়, আপনি অতিরিক্ত আপনার 50,000 টাকা এটা আপনি সুইস ব্যাংকে রাখেন বা কোনো একটা ব্যাংকে রেখে দিচ্ছেন, আপনি ওইটা দিবেন। আপনার যেটা প্রয়োজন নিজে না খেয়ে দিতে আল্লাহ নিষেধ করছে। সূরা বানী ইসরাঈলের হিকমতের আয়াত যদি আপনি 22 থেকে 39 পড়েন, আপনি সেখানেও একই জিনিস পাবেন যে তুমি এমন ভাবে ব্যয় করো না যে তুমি একেবারে তো সব দিয়ে দিচ্ছ, তাহলে তুমি একেবারে নিঃস্ব হয়ে পড়বে। আবার অতিরিক্ত ব্যয় করা যাবে না, একেবারে ছেঁচড়ামিও করা যাবে না। ঠিক আছে? তো আপনি যদি ব্যয় করেন মানুষের জন্য, এই যে আত্মীয় স্বজন, এতিম, অভাবী মানুষ, এর বিনিময়ে আপনি জান্নাত পাবেন। শুধু বিশ্বাসে আপনাকে কুরআন অনুযায়ী আপনাকে জান্নাত দেওয়া হবে না। আপনার বিশ্বাসও লাগবে, কর্মও লাগবে, দুটোই প্লাস লাগবে আর কি। এইটা মনে হয় আপনার সাথে সাথে আমাদের বেসিক ডিফারেন্স হয়ে গেল একটা। এছাড়া বাদ বাকি সব ঠিক আছে। সবকিছু ঠিক আছে। এই জন্যই তো মানে অনেকে বলে না যে কোরআনের আল্লাহ, বাইবেলের ঈশ্বর এক হিসেবে অনেক সময় অনেকে প্রচার করে, আসলে এটা কিন্তু এক না। কোরআন একটা আলাদা ঈশ্বরকে দেখাচ্ছে, আল্লাহ একজন আলাদা, এবং বাইবেলে কিন্তু আলাদা ঈশ্বরকে দেখাচ্ছে। এবং যার আপনার কথার মধ্য দিয়ে বুঝলাম, কারণ বাইবেল বলছে বিশ্বাসে এবং কোরআন বলছে কর্ম। তো অনেকে যারা প্রচার করে এটা একটা ভুল প্রচার। আর এটাই আর কি, আপনার সাথে আমি একমত যে আপনার তবে আপনার কর্মের সাথে কথা আবার যদি- একমত হইতো আপনি আমাদের কাছে না এসে যদি হাদিসের মোল্লা যারা আছে না, এই যে আব্বাসীর কাছে, আব্বাসীদের হাদিসে আবার এটা লেখা আপনি যেটা বলছেন যে বিশ্বাস করলেই কর্ম আর কি, মানে কর্ম লাগবে না। আপনি লা ইলাহা ইল্লাল্লাহ একবার বলছেন, আল্লাহকে বিশ্বাস করছেন আর মুহাম্মদুর রাসূলুল্লাহ নবী বিশ্বাস করছেন, যে ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ পড়বে অদখুলি ফি নারি কি জান্নাত, আরে ভুলে গেলাম হাদিসটা, সে জান্নাতে যাবেই যাবে। যে লা ইলাহা ইল্লাল্লাহ পড়ছে সে জান্নাতে যাবেই যাবে, বিশ্বাস করলেই জান্নাত। এটা হাদিসে আপনি পাবেন ভাই। হাদিস আমরা বিশ্বাস করি না, আমাদের কোরআনে বিশ্বাস করি। কোরআন অনুযায়ী হচ্ছে বিশ্বাস করলে জান্নাতে যাওয়া যাবে না, কর্ম করতে হবে, কর্মের বিনিময়ে জান্নাত। আর হাদিসে আছে আপনি যেটা আপনাদের গসপেলে আছে যে বিশ্বাসী জান্নাত। রেজান ভাই, শুধু বিশ্বাসে কি যুক্তিযুক্ত লাগে? এটা কি যুক্তিযুক্ত হয় যে জি রুল ভাই কিছু বিশ্বাসে? বলছিলেন মনে হয়, একটু জোরে বলেন প্লিজ। জি, বললাম যে শুধু বিশ্বাসে বেহেশত দিয়ে দিবে, এটা কি আসলে যুক্তিযুক্ত হয়? যেমন হচ্ছে আচ্ছা একজন মানুষ রুহুল ভাই আপনার মাইক্রোফোনে মনে হয় প্রবলেম, আপনার কথাটা আমি ভাইকে পৌঁছায় দিচ্ছি। ভাই আপনার নামটা তো বললেন না। জি আমার নাম হচ্ছে শোভন। শোভন ভাই, এই যে রুহুল ভাই আপনাকে বলেছেন যে এই শুধু বিশ্বাস করলেই জান্নাত দিয়ে দেবে বা স্বর্গ দিয়ে দেবে, এটা কি আপনার কাছে যুক্তিযুক্ত মনে হয়? এটা উনি আপনাকে প্রশ্ন করেছেন। রেজান ভাই, হচ্ছে আমি আবার অন্য এক সময় যুক্ত হব, আর এই বিষয়ে আমি আলোচনা করব। কিন্তু আমার একটা ঠিক প্রশ্ন আছে, আছে আপনার কাছে জানার জন্য, বুঝছেন? আমি এখানে শুধু জানার জন্য আসছি, আর এটা ঠিক বোঝাতে আছে গেলে ভাইয়া। একটু সময় লাগবে। আমি আমি Thank you ভাইয়া, it was a very healthy and nice discussion with you. Thank you so much for your excellent question and we have learned so many things from your question. না ভাই জি যেহেতু ভাই। আনিজি ফিল করছে বুরহান ভাই, তাহলে ভাই আজকে বিদায় নিক, আমরা আরেকদিন ভাইয়ের সাথে কথা বলবো। ওকে ফাইন।
ঠিক আছে। জি, থ্যাংক ইউ। শোভন ভাই ভালো থাকবেন, অনেক ভালো লাগলো, খুব ভালো একটা সময় আমাদের কাটলো। জি, আমাদের সাথে আর আছেন জুয়েল ভাই। জুয়েল ভাই আপনি কিছু বলবেন? আহ, আচ্ছা তিনি, জি আপনি কিছু বললে বলেন, না তা না হলে আমরা একটু নিজেরা একটু কথা বলবো, ভাইয়ের সাথে যা কথা বললাম সেটা নিয়ে আমরা একটু অ্যানালাইসিস করব। জি জুয়েল ভাই। হ্যালো, হ্যাঁ আমার কথা কি জি শোনা যায়? জি শোনা যায়, আপনি বলুন। আচ্ছা ভাই, প্রথমেই যে কথাটা দিয়ে শুরু করব সেটা হচ্ছে যে আপনারা এত ভালো একটা কাজ করতেছেন, বিশেষ করে অনেকের যে কনফিউশন ধর্ম সম্পর্কে সেটা আপনারা আসলে আপনাদের জায়গা থেকে সুন্দর ব্যাখ্যা দিয়ে আর কি তাদেরকে বোঝানোর চেষ্টা করতেছেন। এটা আসলে একটা প্রশংসার জায়গা। জি থ্যাংক ইউ ধন্যবাদ সো ভাই। মাচ। আচ্ছা, আমি মোটামুটি 2 দিন ধরে যারা আর কি অ্যাথিস্ট আছে তাদের সাথে আর কি কথা বলতেছিলাম। আচ্ছা, ওনারাও আসলে বিভিন্ন যুক্তি দেখাচ্ছিল এবং আমিও আমার জায়গা থেকে যুক্তি দেখাচ্ছিলাম যে এটা এইভাবে এইভাবে হয়। তবে আমার মধ্যে ভাই 2 ধরনেরই প্রশ্ন আছে। তা আমি আসলে প্রথম প্রশ্নটা ইসলাম থেকেই আসলে বলবো। আমি নিজেও একজন মুমিন ব্যক্তি এবং আল্লাহর প্রতি আমার দৃঢ় বিশ্বাস আছে। আহ যে আল্লাহর প্রশ্নটা প্রতি হচ্ছে, দৃঢ় বিশ্বাস থাকলে তো ভাই আপনি মুমিন হন নাই। মুমিন হইতে গেলে আপনার আল্লাহর প্রতি বিশ্বাস প্লাস আল্লাহর আয়াত পড়লে আপনার শরীরে কম্পন ধরতে হবে, আপনার ঈমান বৃদ্ধি পেতে হবে। সূরা আনফালের 2 3 4 আয়াতটা আপনি পড়বেন, তাহলে আপনি বুঝতে পারবেন যে আপনি বিশ্বাস করলেই তাকে অ্যাকর্ডিং টু কোরআন তাকে খাঁটি মুমিন বলা হচ্ছে না। খাঁটি মুমিন হইতে গেলে আল্লাহর আয়াত পড়ার পর আপনার ঈমান বাড়তে হবে আর আল্লাহর প্রতি ভরসা থাকতে হবে, তাহলে আপনি খাঁটি মুমিন হইতে পারবেন। জি বলুন হ্যাঁ আপনি। ভাই, হ্যাঁ, সেটা হচ্ছে যে আমার কিছু প্রশ্ন হচ্ছে যে আমি কোরআন শরীফের বাংলা আয়াতগুলো পড়ছি। তা বাংলা আয়াতগুলোতে পড়ার ক্ষেত্রে আমি কিছু কিছু জায়গায় আর কি আমার জানার আগ্রহ, এটা আসলে আমি এখনো বিশ্বাস করি যে হ্যাঁ এটাই হবে, কিন্তু তারপরেও আসলে জানার আগ্রহ সেটা হচ্ছে যে আমি একটা জায়গায় পড়ছিলাম যে জারদ সন্তান যারা তারা নাকি জান্নাতে প্রবেশ করবে না। আমার এই কথাটা কি ঠিক আছে ভাই? বা না, আমরা গতকালকে সূরা নিসা নিয়ে আলোচনা করেছিলাম। আপনি একটু মাইক্রোফোনটা দয়া করে মিউট করুন, আপনার ওখানে নয়েজ আসতেছে। আচ্ছা আচ্ছা। আচ্ছা, এখানে সূরা আহজাবের 5 নম্বর আয়াতে যারা যারা সন্তান তাদের সম্পর্কে আল্লাহ কথা বলেছেন। আল্লাহ বলছেন তোমরা তাদেরকে তাদের পিতৃ পরিচয় ডাকো, যারা মানে এতিম, এতিমদেরকে আল্লাহ বলছেন তোমরা তাদেরকে পিতৃ পরিচয় ডাকো। আল্লাহর কাছে এটাই অধিক ইনসাফপূর্ণ যে আপনি একজনকে দত্তক নিলেন, দত্তক নিয়ে সেই বাচ্চাটার বাবা মারা গেছে বা গরিব মানুষ, আপনার বাচ্চা কাচ্চা হচ্ছে না, গরিব মানুষের একটা বাচ্চা নিয়ে আপনি লালন পালন করবেন, এসে তাকে স্কুলে ভর্তি করে তার বাপের নামটার জায়গায় আপনার নামটা বসায় দিলেন, এটা আল্লাহ পছন্দ করেন, এটা ইনসাফপূর্ণও না। একজন মানুষ তাকে জন্ম দিল, তার বাবা তাকে তার বাবা বলে ডাকবে না, এর চেয়ে বড় ইনজাস্টিস আর হইতে পারে না। এরপর আল্লাহ বলছেন অতঃপর যদি তোমরা তাদের পিতৃ পরিচয় না জানো, মানে যার সন্তান তাদের পিতৃকে পিতাকে এটা জানা যাচ্ছে না, তাহলে তাদের পরিচয়টা কি? তাহলে তারা তোমাদের দিনী ভাই, তাহলে দে আর মাই ব্রাদার অ্যান্ড আওয়ার ফ্রেন্ডস, নট অনলি ব্রাদার বাট অলসো আওয়ার ফ্রেন্ডস। তাদের পরিচয়টা আল্লাহ আমাদের শিখাই দিচ্ছেন, আমরা যেন তাদের ব্যঙ্গ না করি, এই যার সন্তান বাপের ঠিক নাই, ওই নাই সেই নাই, এটা বলা অ্যাকর্ডিং টু কুরআন ভয়াবহ অপরাধ। অ্যাকর্ডিং টু কুরআন আমাকে সেই যার সন্তানকে বলতে হবে ইউ আর মাই ব্রাদার অ্যান্ড ইউ আর মাই ফ্রেন্ডস। আর এই বিষয়ে তোমরা কোনো ভুল করলে তোমাদের কোনো পাপ নেই, কিন্তু তোমাদের অন্তরে সংকল্প থাকলে পাপ হবে। ভুলে বলে ফেললে সেটা আলাদা, কিন্তু আমি জ্ঞাত স্বরে যদি কোনো জারস সন্তানকে আমি যদি বলি এই জারস কোথাকার, জাউরা কোথাকার যদি বলে ফেলি, আমার কিন্তু খবর আছে। এই হচ্ছে আমি কোরআন পড়ে বুঝছি ভাই, আপনি যেটা বলছেন আর আমি কোরআনে যা দেখছি, এখন আপনি মিলাই দেখেন। আচ্ছা ভাই, ঠিক আছে, আমি অ্যান্সারটা পাইছি। আরেকটা জায়গায় সেটা হচ্ছে আমি একটু কনফিউজ ছিলাম যে কোন কোন আয়াতে আল্লাহ তাআলা বলছেন যে এই পাপটা করলে সরাসরি জাহান্নামে যাবে। তার মধ্যে একটা জায়গায় পড়ছিলাম যে সুদ বা ঘুষ টাইপের যারা সুদ গ্রহণ করবে তাদের আসলে শাস্তি হবেই। আবার হুম। অনেক সময় দেখলাম যে কিছু আয়াতে বলা আছে যে আহ তোমরা যত পাপই করো না কেন, যদি আমার উপরে বিশ্বাস থাকে, তোমরা যদি প্রকৃত মুমিন হও, তাহলে জান্নাতে প্রবেশ করবা। হুম। এখন 2 ধরনের কথা হয়ে গেল না, আসলে এই জায়গাটার ব্যাখ্যাটা আমি আসলে বুঝি নাই। এটা একটু বুঝাই দিলে এটা এটা ভালো এটা হতো। এটা 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 বোঝার সহজ উপায় হচ্ছে, আমরা একটা ভিডিও করেছিলাম মুত্তাকি কি কেন কিভাবে। আপনি আচ্ছা অতীতে আচ্ছা। যা পাপ করছেন, আপনি আপনি মিউট করেন প্লিজ। অতীতে যা পাপ করছেন, আপনি 50 বা 60 বা 40 বছর বয়সে এসে মনে হলো যে না জীবনে অনেক ঘুষ খাইছি, সুদ খাইছি, হঠাৎ কোরআনের আলোয় আলোকিত হয়েছেন, যা করছি করছি, জো হুয়া সো হুয়া, লেকে সারা সারা, আমি আর করব না। তাহলে শুধু যে আপনার পাপ মাফ করবে তা না, আল্লাহ ইভেন কোরআনে এমনও বলছে, আমার আয়াতটা এখন আমি ভুলে গেছি, যে আপনার পুরো পাপগুলো নেকি দ্বারা বদলায় দিবে আল্লাহ, মানে সব সবে রূপান্তরিত হবে।
আবার একই কোরআনে আল্লাহ বলছে যে তওবা তাদের জন্য নয় যারা পাপ করে আবার তওবা করে, আবার তওবা করার পর আবার পাপের সাগরে হাবুডুবু খায়, আবার তওবা করে, এরকম করতে করতে একসময় মৃত্যু তার কাছে চলে আসে, তখন সে বলে আমি এইবার তওবা করছি, তার তওবা কখনো কবুল হবে না। সুতরাং তওবা কবুলের একটা প্রসেস আল্লাহ বলে দিচ্ছে, আপনি সারা জীবন আপনার জন্য উন্মুক্ত, আপনি পাপ করবেন ক্ষমা চাইবেন মাফ করে দিবে, আবার পাপ করবেন ক্ষমা চাইবেন মাফ করে দিবেন, এরকম রং তামাশা করতে করতে কখন মরে যাবেন আপনি সেই ক্ষমা চাওয়ার সুযোগ পান নাই, আপনার খবর আছে। সুতরাং যদি বুদ্ধিমান হয়ে থাকেন আপনি এই রিস্ক কখনোই নেবেন না, তাই না? যে আমি আচ্ছা 2 বছর ঘুষ খাই, 2 বছর পরে হজ একটা করে ভালো হয়ে যাব, 2 বছর যদি আপনি না বাঁচেন পুরোপুরি আপনার খবর আছে। তো এরকম রিস্কে যাইতে চাইলে ওই সিস্টেম ফলো করতে পারেন, হ্যাঁ ঘুষ খাবো 2 বছর পর পর হজ করব। আর যদি বলেন যে না রিস্কের দরকার নাই, কখন মরে যায় আল্লাহ ভালো জানে, আমি জানি না, সুতরাং আমি ভালো হয়ে যাই, আমি আর পাপ টাপ করবো না, চয়েস ইজ ইয়োর্স, কোরআনে যা আছে সব সব দিকে আপনারা আমি জানাইলাম। হ্যাঁ জি ভাই, ধন্যবাদ। আসলে আমার যে কয়েকটা প্রশ্ন ছিল সেগুলো আমি পাইছি। এর পরেও আমার অনেকগুলো প্রশ্ন ছিল, যেহেতু এখন মনে পড়তেছে না, তবে নেক্সট টাইম আমি ইনশাল্লাহ আসবো এবং প্রশ্নগুলোর উত্তর খুঁজবো আপনাদের কাছ থেকে। জি, থ্যাংক ইউ সো মাচ জুয়েল ভাই আপনার মূল্যবান সময়ের জন্য এবং আপনার সুন্দর প্রশ্নের জন্য। জি, শহীদ ভাই, বুরহান ভাই, ইমাম মেহেদী ভাই, রুল ভাই আছেন, আমরা যাদের সাথে কথা বললাম এত সময়, আমরা একটু আপনাদের অ্যানালাইসিস শুনতে চাই। অ্যানালাইসিসটা নিশ্চয় অন্যরাও করবে, তবে আমি একটা বিষয় যেটা বুঝি যে ইসলাম হচ্ছে একমাত্র অখ্রিস্টান ধর্ম যেটা ঈসার উপরে যা নাজিল হয়েছে তাতে বিশ্বাস করতে হবে বাধ্যতামূলক। হ্যাঁ, না হলে একজন মুসলিম হওয়া সম্ভব নয়। দ্বিতীয় কথা হচ্ছে যেখানে আলে কিতাবদের খাদ্য আমাদের জন্য হালাল করা হয়েছে, তাদের মেয়েদেরকে বিয়ে করা আমাদের জন্য হালাল করা হয়েছে, এবং আমাদের খাদ্য আলে কিতাবদের জন্য হালাল, এবং আমাদের নারীরাও আলে কিতাবদের জন্য হালাল। তো এখানে এমন স্পষ্ট কোরআনের আয়াত থাকার পরে ইহুদি খ্রিস্টানদেরকে বন্ধুরূপে গ্রহণ করা যাবে না, এই অনুবাদটি যে ব্যক্তি করেছে আহ, আহ, তিনি সম্ভবত এখনো জীবিত নেই, তাকে তো অভিশাপ দিচ্ছি না, তবে যারা এটি এভাবে পড়ে আসছেন এতদিন পর্যন্ত, আজকের এই অনুষ্ঠানে যারা শিখেছেন যে আসলে ব্যাপারটি হচ্ছে আউলিয়া অথবা অভিভাবক, তো আপনারা শহীদুল ভাই, এই যেহেতু এই, জি ভাই। তাদের কাছে কিন্তু ওই যে হুজুর যাদের কথা আপনি বলতেছেন তাদের কাছে কিন্তু আবার এটার একটা ব্যাখ্যা আছে। সেটা কি জানেন? তাদের ব্যাখ্যাটা হচ্ছে যে ওই যে তাদের মেয়ে বিয়ে করা যাবে, হ্যাঁ, তাদের হচ্ছে যে খাবার খাওয়া যাবে, এটা হচ্ছে যে তখনকার জন্য শুধুমাত্র প্রযোজ্য ছিল, এখনকার প্রযোজ্য না, এই আয়াতগুলা বাতিল হয়ে গেছে। আচ্ছা, যদি কেমন তাদের বলেন আমরা এই আপনার খোঁড়া কাছে? যুক্তিটা মেনে নেই, তাদের খোঁড়া যুক্তিটা মেনে নিলে এভাবে কোরআনের প্রায় অর্ধেক অংশ আয়াতে বাতিল হয়ে যায়। এখন আমরা যারা কোরআন থেকে রেজওয়ান ভাইয়ের মাধ্যমে বা আল্লাহ আমাদেরকে শিক্ষা দিয়েছে যে কোরআন থেকে আজকের এই প্ল্যাটফর্মে এখানে, তা আমরা এখান থেকে প্রচারটা শুরু করব যখন আল্লাহ আমাদেরকে সুযোগ দেন। আশা করি সবাইকে আল্লাহ সুযোগ দিবেন। আর দ্বিতীয়ত হচ্ছে রুল আমিন ভাই তাকে যে প্রশ্নটা করেছেন, এই প্রশ্নটার উত্তর তিনি দিতে পারবে না, তবে তিনি দিতে পারবে না আমরা একটা উত্তর তৈরি করতে পারি। তারা তো বলে যে এই তাদের গপসেল অফ জন বা ম্যাথিউ অথবা ওল্ড টেস্টামেন্ট, তারা যেই নামে ডাকুক না কেন ওইখান থেকে তারা বলে, তবে আমরা যেরকম কোরআনের আয়াত থেকে, অর্থাৎ সূরা নাম্বার, অধ্যায় নাম্বার কত, আয়াত নাম্বার কত, ওইখান থেকে আমরা যেরকম উদাহরণটা দিয়ে থাকি, তারা এরকম এটার কোনো উদাহরণ দেয় না, তারা এমনি মুখস্থ বলে আর কি। তাদেরকে যদি আমরা ভবিষ্যতে প্রশ্ন করি যে ঠিক আছে, এই যে আপনি বললেন যিশুর উপরে ঈমান আনার পরে আপনি ব্যস্ত যাইতে পারবেন, তাহলে আপনি ওই ওল্ড টেস্টামেন্ট নিউ টেস্টামেন্ট আপনি যেটাই মানেন না কেন, ওই আয়াতটুকু অথবা ওই শ্লোক বলেন যাই বলেন আপনি, ওইটা একটু পুরোপুরি পরিপূর্ণ আমাদেরকে পড়ে শুনেন। কারণ আমরা জানি আমরা মুসলিমরা যেভাবে কোরআন পড়ি, এইভাবে পৃথিবীর কোন গ্রন্থকে কোন ধর্ম অনুসারী পড়ে না। যেমন আমরা সবাই কোরআন পড়ি, মোল্লারাও কোরআন পড়ে, যদিও তাদের ব্যবসার স্বার্থে সেটা প্রচার করে না, কিন্তু পড়া ঠিক। যাই হোক, এখন তারা তাদের এই ধর্মীয় গ্রন্থগুলা পড়ে না বিদায় তারা এভাবে বলে, তারা ওই ডকুমেন্টটা শু করে না, শুধু শুধু মুখ থেকে বলে, এই আর কি ভাই। বলেন, আপনারা আমার থেকে ভালো জানেন। জি, যেটা আপনারা বলছেন ভাই, আমি সহমত পোষণ করি। প্লাস এইখানে হচ্ছে যারা এরা সমস্যাটা কোথায়? বিশ্বাস। আমাদের ধর্মীয় ফার্স্ট রিকোয়ারমেন্টটা হচ্ছে বিশ্বাস। সেকেন্ড রিকোয়ারমেন্ট হচ্ছে কর্ম।
কর্ম এবং এই কর্মক্ষেত্রে পরীক্ষা দিতে হবে। ওদের ফার্স্ট বিশ্বাস ফার্স্ট রিকোয়ারমেন্ট বিশ্বাসটা কি জিসাস সান অফ গড। এই প্রশ্নটি আমি ওনাদেরকে করতাম যে জিসাস কি তুমি যে বিশ্বাস বলতেছো বিশ্বাসটা কি জিসাস সান অফ গড। মানে আমি যদি বলে ইয়েস, আমি বিনয় সহকারে তার সাথে দ্বিমত পোষণ করি যে আমি ওই বিশ্বাস করি না যে জিসাস সান অফ গড। আমার এই বিশ্বাস নাই। আমার বিশ্বাস এক আল্লাহ যিনি ভূমণ্ডল নবমণ্ডল সৃষ্টি করেছেন। আমি ওই বিশ্বাস কুল হু আল্লাহু আহাদ আল্লাহু সামাদ লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আমার বিশ্বাস এইখানে। দ্বিতীয়ত কর্মে এরা সৎকর্ম করে, সবই করে, কিন্তু আমাদেরটা আল্লাহ তাআলা কোরআনের মাধ্যমে একটা রুলস দিয়ে দিছে। আমাদের যতই যা করি না কেন জীবনে সবটাই পরীক্ষা, পুরোটাই পরীক্ষা, কিন্তু প্রতিদিন আমরা পরীক্ষা মনোথিজম, দিই। বুরহান ভাই, তাকে কিন্তু মনোথিজমের মোটামুটি আমি যথেষ্ট ভাবে বলার চেষ্টা জি করছি জি জি মনোথিজ জি তাকে জি কেন জি হইতে হবে। জি আরেকটা মনোথিস্ট বিষয়, হতেই সে হবে। যে যদি ইহুদি খ্রিস্টানদের সাথে বা হিন্দু বৌদ্ধদের সাথে আমাদের আচরণ কি হবে, ভাই যেহেতু চলে গেছে, তারপর বাকি যারা আছেন ভিন্ন ধর্মের থাকতে পারেন, আমি তাদের উদ্দেশ্যে সূরা মুমতাহিনার ৮ নম্বর আয়াতটা পড়ে শোনাচ্ছি। অনেকেই যে বলতে পারেন হিন্দু খ্রিস্টান মুশরিকদের যেখানে পাও হত্যা করো, এই সমস্ত আয়াত দিয়ে আপনাকে কনফিউজ করার চেষ্টা করবে, স্পেশালি হচ্ছে নাস্তিকরা। আপনার জন্য হচ্ছে সূরা মুমতাহিনার ৮ নম্বর আয়াত। আল্লাহ এখানে বলে দিয়েছেন যারা দ্বীনের ব্যাপারে তোমাদের সঙ্গে যুদ্ধ করেনি, মানে তুমি মুসলিম দেখে তোমার সাথে আমি যুদ্ধ করব, হিন্দুরা যদি যুদ্ধ করে আমাদের সাথে, বৌদ্ধরা যুদ্ধ করে, খ্রিস্টানরা যুদ্ধ করে, ইহুদিরা যুদ্ধ করে, হিসাব আলাদা। আপনার উপর যুদ্ধ চাপিয়ে দিলে মাফ করার কোনো সুযোগ নাই, ইউ হ্যাভ টু ডিফেন্ড। কিন্তু যদি কেউ যুদ্ধ না করে, কোনো হিন্দু আপনার সাথে যুদ্ধ করছে না, কোনো খ্রিস্টান করছে না, কোনো বৌদ্ধ করছে না, কোনো ইহুদি করছে না, তাহলে তার সাথে আমার রিলেশনটা কেমন হবে? আল্লাহ সূরা মুমতাহিনার ৮ আয়াতে বলছেন যারা দ্বীনের ব্যাপারে তোমাদের সঙ্গে যুদ্ধ করেনি এবং তোমাদেরকে তোমাদের ঘর বাড়ি থেকে বহিষ্কার করেনি, তাদের সঙ্গে সৎ আচরণ করতে, ভালো ব্যবহার করতে, সুন্দর আচরণ করতে এবং তাদের প্রতি ইনসাফ করতে আল্লাহ তোমাদেরকে নিষেধ করেন না। নিশ্চয়ই আল্লাহ ইনসাফকারীদেরকে ভালোবাসেন। আপনি দেখছেন যদি চান যে আপনি আল্লাহর ভালোবাসা পেতে চান, আল্লাহ ইনসাফকারীদের ভালোবাসে, তাহলে অবশ্যই যারা দ্বীনের ক্ষেত্রে কোনো ইহুদি বৌদ্ধ খ্রিস্টান আপনাকে যদি আপনার ঘরবাড়ি থেকে তাড়িয়ে না দেয়, আপনার সাথে যুদ্ধ না করে, আপনি অবশ্যই তার সাথে সুন্দর ব্যবহার করবেন, ভালো আচরণ করবেন এবং তার সাথে ইনসাফ করবেন, ন্যায় বিচার করবেন। এটা হচ্ছে আল্লাহর হুকুম। জি আপনি যদি কোরআন বিশ্বাসী হয়ে থাকেন, এই আয়াতটা আপনি ফটোকপি করে ঘরে প্রয়োজনে টানিয়ে রাখতে পারেন। জি, ধন্যবাদ বুরহান ভাই, যে এই এবং আল্লাহর এই সরি আপনাকে আয়াতের ইন্টারাপ্ট করার জন্য। এই আয়াতের উপরে আর কিছু আমার বলার নাই, কারণ এই আয়াতে একদম কমপ্লিট করে দিছে আমার এই অ্যাক্টিংটা তাদের সাথে কি হবে এবং তাদের সাথে আমার রিলেশনটা কি হবে। যেখানে যে আউলিয়া শব্দটা ধরছেন, যে এইখানে আউলিয়া বলতে অভিভাবক, ওইটা নিয়ে ওই হোয়াটসঅ্যাপ গ্রুপে আলোচনা হয়েছে। আমি আর ইয়ে ভাই পাশা ভাইয়ে এটা একমত যে এইখানে অভিভাবক বোঝাইছে, আর সবাই বলতেছে বন্ধুত্ব। তো বাংলা বাংলা করতে গিয়ে এরা বন্ধু রূপে গ্রহণ করুন, বন্ধু নিয়ে আসছে। আসলে অভিভাবক কোন ক্ষেত্রে? এও ধর্মের ক্ষেত্রে। তারা যে অভিভাবক হিসাবে বাইবেলকে চেঞ্জ করছে, তো ওরা কি চেঞ্জ করছে? তারা তো অভিভাবক সাহায্যে বসে রয়েছে, তারা তো ওই গ্রুপের অভিভাবক হিসেবে বসে বসে আছে। তো ওই রকম আমাদের ক্ষেত্রে যদি, কোরআনের ক্ষেত্রে যদি কেউ এই চেঞ্জ করে, অভিভাবক রূপে আমাদের সমাজে বসে গেছে। ধরেন এই আহলে হাদিস, এনায়েতুল আব্বাসী, এরা কিন্তু অভিভাবক হিসেবে বসে গেছে। আমরা এদেরকে আল্লাহ তাআলা এই আয়াতের মাধ্যমে বোঝাচ্ছে তাদেরকে তোমরা অভিভাবক হিসেবে গ্রহণ করো না। ওই মুহূর্তে ছিল খ্রিস্টান ইহুদিরা, আর এখন হচ্ছে এই যে আহলে হাদিস এই গ্রুপটি। এখন যদি আল্লাহ নতুন করে আয়াত নাজিল করতো, নিশ্চয়ই এই নামগুলা ঢুকাই দিত। এই হচ্ছে আমার কথা। আর এই বর্তমান আয়াত জি জি আয়াতটা তো বর্তমান দেয়া হয়েছে, কিন্তু এই আয়াতটা তো তারা সিন্ধুকে উঠায় রাখে, এমন ভাবে সিন্ধুকে উঠায় রাখে যে এটা বের করে না, কারোর সাথে শেয়ারও করে না। জি জি এরপরে এখানে যে সিন্ধুকে বন্ধু উঠে রাখলে মুমতাহিনের ৮ নম্বর আয়াত কি করবে? সেটাও যে সিন্ধুকে রাখবে নাকি? না, ওরা তো এগুলা আয়াত সিন্ধুকে উঠায় রাখছে। ওরা কি আয়াতগুলা প্রকাশ করে? এরা অনেক আয়াতকে রহিত ঘোষণা করছে। এরা এদের হাদিস টিকাইতে গিয়া অনেক আয়াত রহিত ঘোষণা করে দিছে যে এই আয়াতের কার্যকরিতা এই নাই। এরা করে কি শানি নুজুলটা বর্ণনা করতে গিয়ে দেখা গেছে ওই শানি নুজুল গুলা বর্তমানে যায় না। তাহলে এই আয়াত কোরআনে দিল কেন? কইটা ওই যুগের জন্য। জি না ভাই, কোরআন কিয়ামত পর্যন্ত, অর্থ হচ্ছে কোরআনের আয়াতগুলো কিয়ামত পর্যন্ত জীবন্ত, অ্যাক্টিভ। যদি অ্যাক্টিভ কথাটা বুঝে থাকে যে কোরআনের আয়াতগুলো রাজওয়ান ভাই, জি
এখানে যে আউলিয়া শব্দটি ব্যবহার করা হয়েছে, আমরাও জানি যে 360 আউলিয়ার দেশ বাংলাদেশ। তার মানে এখানে এ, আমরা যদি 360 জনকে আউলিয়া মানতে যাই, সেটা স্পষ্ট শিরিক হয়ে যাচ্ছে নাকি? বা আমরা ফির মানে আউলিয়া মেনে মেনে যাদের কাছে যাইতেছি, মূলত এটা আমরা আল্লাহর অবশ্যই সাথে শরীক করে ফেলবো। অবশ্যই শরিক করছি। আমি আমি আরেকটু আমাদের অনুবাদটা আমি একটু চেক করলাম একটু আগে, আমাদের অনুবাদে আরেকটা আয়াত দেয়া হয়েছে, সেটা আমি একটু আপনাদের সাথে শেয়ার করি। এটা হচ্ছে মুমতাহিনার 7 নম্বর আয়াত। আল্লাহ বলছেন যে যারা তোমাদের শত্রু তাদের মধ্যেও তোমাদের মধ্যে সম্ভবত বন্ধুত্ব সৃষ্টি করে দিবেন আল্লাহ। যে ইহুদিকে, যে খ্রিস্টানকে, যে হিন্দুকে, যে বৌদ্ধর সাথে আপনি শত্রু মনে করছেন তারা আমাদের শত্রু, আল্লাহ এখানে বলছেন তাদের সাথে তোমাদের সাথে আল্লাহ বন্ধুত্ব করে দিবেন। কিভাবে করে দিবেন সেই কৌশল আল্লাহ শিখিয়েছেন কিন্তু 8 নম্বর আয়াতে। তাদের সাথে আপনি সুন্দর আচরণ করবেন, ন্যায় পরায়ণ হবেন, ইনসাফ করবেন, দেখবেন এই হিন্দু নিজের কলিজা কাইটা আপনাকে দেবে, এই বৌদ্ধ, এই খ্রিস্টান, এই ইহুদি তার সাথে যদি আপনি সুন্দর ব্যবহার করেন, যেমন আজকে যেই ভাই আসছে সে আমাদের সাথে সুন্দর ব্যবহার করছে, আমরাও তাদের সাথে সুন্দর ব্যবহার করছি, দেখবেন এর সাথে আমার অন্তরঙ্গতা হয়ে যাবে। আল্লাহ কৌশল শিখিয়ে দিচ্ছে, তাদের সাথে যদি আমরা ইনসাফ করি আর সুন্দর ব্যবহার করি, আমাদের আল্লাহ বন্ধুত্ব করে দিবেন। যদি তাদের বন্ধু করাই আমাদের হারাম হয়ে থাকে, তাহলে এই সূরা মুমতাহিনা 7 আর 8 নম্বরের কোনো ভ্যালিডিটি থাকে? ভাই আপনারা কি বলেন? যে এই কথাটা আমি বলতেছি, এই কথাটা আজকে যে জায়গাটা বলতেছে ওই আয়াতরা যে তাদের বন্ধুরূপে গ্রহণ করো না, এইটা বাংলাদেশের ছোট্ট একটা ভূখণ্ডের কথাটা এরা মানে ট্রান্সলেট করে কথাটা খাওয়াইতে পারছে। তাহলে আসেন, সারা বিশ্বের নেতৃত্বে কে দিচ্ছে? খ্রিস্টানরা কে দিচ্ছে? ইহুদিরা কে দিচ্ছে? হিন্দুরা, অন্য অন্য জাতিরা, চাইনিজরা। তো তাদের সাথে আপনি বন্ধুত্ব না করে, তাদের সাথে ডিল না করে, তাদের সাথে লেনাদেন না করে আপনি টিকবেন কিভাবে পৃথিবীতে? কি আপনি কি নিজে নিজে টিকে ফেলতে পারবেন? পারবেন না তো। কেমনে না, পারবে হচ্ছে, আপনারা শোনেন, পারবে হচ্ছে যে টেকনোলজিতে কিছুই মুসলিমরা করতে পারে নাই। করবে কি? ঘরে বসে বসে ঢিলা কুলুপ বানাবে আর হচ্ছে ওই যে চাইলে আর আটা খাবে। এছাড়া তো আমি চলার কোনো সুযোগ এই দেখি না। যে বাংলা অর্থটা করতে গিয়ে বন্ধুরূপে বলে দিছে, এটা কি পরিমাণ ক্ষতি করে এই আমাদের মুসলিম আল্লাহ সমাজের বলে জন্য। দিছে যাদের শত্রু ভাবতেছো তাদের সাথে আল্লাহ বন্ধুত্ব করায় দিবে তোমাদের। যাই হোক, আমি আমি আমাদের যে অনুবাদটা আছে আমাদের ওয়েবসাইটে পেয়ে যাবেন, সেটা আমাদের অনুবাদে আমরা কি লিখছি 51 আয়াতের আপনাদের একটু পড়ে শোনাই। আল্লাহ 51 আয়াতে বলছেন, তোমরা যারা ঈমান এনেছো শোনো, তোমরা ইহুদি ও খ্রিস্টানদেরকে আউলিয়া বা অভিভাবক হিসেবে গ্রহণ করো না। আমি একেবারে আউলিয়া শব্দটা এখানে দিয়ে দিচ্ছি যাতে করে আপনার চোখ এড়িয়ে না যায়, আপনি চেক করে দেখতে পারেন যে ওইখানে আরবিতে আউলিয়া শব্দটাই আছে। আল্লাহ জি এখানে জি বলছেন জি। যে তোমরা যারা ঈমান এনেছো শোনো, তোমরা ইহুদি ও খ্রিস্টানদেরকে আউলিয়া বা অভিভাবক হিসেবে গ্রহণ করো না, তারা একে অপরের আউলিয়া। আর তোমাদের মধ্যে যে তাদের অতি ঘনিষ্ঠ হবে সে নিশ্চয়ই তাদের অন্তর্ভুক্ত হবে। আল্লাহ কখনো জালেম কওমদেরকে হেদায়েত দেয় না। ইহুদি ও খ্রিস্টানরাও বন্ধু এবং ইনসাফের হকদার। তার রেফারেন্স আমরা এই যে একটু আগে পড়লাম 60 নম্বর সূরা মুমতাহিনা 7 থেকে 9। এটা আমাদের অনুবাদে আমরা একসাথে সংযুক্ত করে দিয়েছি যাতে করে আপনারা এটা নিজেরা পড়লেও, সবসময় তো আর সব আয়াতের আমাদের প্রশ্ন করে না বা আলোচনা হয় না, আপনারা যাতে অনুবাদটা নিজেরা পড়ে নিজেরাই শিখে নিতে পারেন, আর সেই জন্য আমরা এখানে এই রেফারেন্সটা সাথে দিয়ে দিয়েছি আমাদের অনুবাদে। অভিভাবক যেটা জি। বোঝাচ্ছে, অভিভাবক বলতে যেটা বোঝাচ্ছে, এও শর্ট যেটা বোঝাচ্ছে সেটা হচ্ছে তাদেরকে আমাদের ধর্মীয় যে কোরআনের ডিসিশনের ক্ষেত্রে, তো কোরআনের যে আল্লাহর আয়াতের ব্যাপারে তাদেরকে আমরা অভিভাবক মানতে মানা করছে। আর বাকি যা আছে সব না কিছুতে না, যে ব্যাপারটা শুধু কোরআনের ক্ষেত্রে না, ওনারা তো কোরআন মানে না, ওনাদের কোরআনের অভিভাবক আপনি কেমনে বানাবেন? উনাদেরকে কোরআনের অভিভাবক না মানে আপনার লাইফের অভিভাবক বানাইতেও না করছে। ওকে, মানে আপনি আমরা উনার কাছে লাইফের অভিভাবক, কিন্তু এরা কিন্তু বাংলা করতে গিয়ে বন্ধুরূপে গ্রহণ করো না এই কথাটা আনছে। বন্ধু আর অভিভাবক এক না না, জিনিস। বন্ধু তো আলাদা, বন্ধুর ব্যাপারটা তো আসতেছে না। আমি বলতেছি অভিভাবক মানে শুধু কোরআন মানার ক্ষেত্রে যে অভিভাবক আপনি বলতেছেন হ্যাঁ। সেটা না। মানে ব্যাপারটা হচ্ছে যে অভিভাবক মানে অভিভাবক কি আপনার যে কোনো ডিসিশন বা আপনার যে কোনো কাজ, আপনার যে কোনো ব্যাপার নিয়ে অভিভাবক হিসেবে তাদেরকে গ্রহণ করতে ওকে, না করছে। এটা মানলাম না, ঠিক আছে, কিন্তু তাদের সাথে আমার কি লেনা দেনা, আমার কি ডিল করে কি বোরহান ভাই, বোরহান ভাই, জি ভাই। না, বোরহান ভাই, লেনা দেনা এক জিনিস আর অভিভাবক মানে অভিভাবক অভিভাবক মানে মানে হচ্ছে আরেক জিনিস। আমার যে কোনো ডিসিশন সে নিজ হাতে নিতে পারবে, আমাকে না জিজ্ঞেস করেও নিতে পারবে, আমাকে জিজ্ঞেস করার কোনো প্রয়োজন হবে না। না এটা যেমন শহীদুল আল্লাহ ভাই, আমাদের শহীদুল ভাই, ব্যাপারে শহীদুল ভাই, অভিভাবকের বেস্ট উদাহরণ আমি আপনাদের দেই।
সেটা হচ্ছে আপনারা যদি বাংলাদেশের রাজনীতি সম্পর্কে একটু খোঁজ খবর রাখেন, যারা আওয়ামী লীগ বা বিএনপি করে, ওয়ার্ড ভিত্তিক বা ইউনিয়ন ভিত্তিক বা উপজেলা ভিত্তিক যারা নেতা পেতা আছে না ছোটখাটো, দেখবেন এরা সবাই ফেসবুকে স্ট্যাটাস দেয় শামীম ওসমান চৌধুরী প্রিয় অভিভাবক, শামীম ওসমান চৌধুরীকে শুভেচ্ছা। ওই যে লেখে কিন্তু প্রিয় অভিভাবক, ওই এমপি যা বলবে সে তাই শুনবে, শামীম ওসমান যা বলবে সে তাই করবে, সে হচ্ছে প্রিয় অভিভাবক। অভিভাবক মানে কি, আপনি যা বলবেন বস আমি তাই করব। একেবারে হ্যাঁ, সহজ তার সকল সিম্পল ডিসিশন এক্সাম্পল দিলাম আপনাদেরকে। একদম একদম সহ ঠিক আছে, একদম ঠিক আছে ভাই। এখানে এখানে আমার ব্যক্তিগত একটা অভিজ্ঞতা শেয়ার করি, সেটা হচ্ছে যে কোরআনে বলা আছে যারা অমুসলিম বা হিন্দু খ্রিস্টান বৌদ্ধ যারাই আছে তাদের সাথে আমরা সদাচরণ করার জন্য, কিন্তু আমাদেরকে হাদিস দ্বারা বোঝানো হচ্ছে যে তাদের হাতের এক গ্লাস পানিও খাওয়া যাবে না, তাদের সাথে বেশি মিশা ওইটা যাবে না, তো এই সমস্ত ওইটা বাদ বিষয়। দেন। এখন আমার শহীদুল ভাই, আপনি কি কয়েকদিন আগে ওই যে রেজন ভাই একটা ভিডিও চালাইছিল, ভিডিওটা দেখছিলেন? হ্যাঁ, ওই যে আমি একটা তো অনেক ভিডিওই দেখি। ইংলিশে কথা বলতেছিল একটা মহিলা, মনে আছে? আচ্ছা, উনি যে ওই যে প্রচার করলো দেখছেন, ওনাদের ওনাদের হাদিস হিসাবে, হ্যাঁ, ইংল্যান্ডে থাকে, সেখানে ম্যাক্সিমাম হইলো অমুসলিম। তাদেরকে নাকি হচ্ছে যে সাইডে, রাস্তার সাইডে এমন ভাবে চলতে হবে যেন তারা ভয়ে রাস্তা থেকে বের হয়ে যায়। হ্যাঁ, তারা যেন, তাদের সাথে এত খারাপ ব্যবহার করতে হবে তারা যেন দেখলেই সবসময় ভয় পায়। তাদের বাচ্চাদেরকে এমন ভাবে তাদের বাচ্চাদের সামনে অপমান করতে হবে যেন তাদের বাচ্চারা বুঝে যেটা হচ্ছে ইসলাম গ্রহণ না করলে তাকেও একসময় এরকম অপমানিত হইতে হবে। দেখছিলেন? আচ্ছা, জি ভাই, তো এখন এগুলা কি ইবলিসের বাণী নয়? যার নামে প্রচার করা হোক, মূলত কি এগুলা ইবলিসের বাণী নয়? আর জাতি জাতি তো বুঝে না, এদেরকে অন্ধভাবে সাপোর্ট দিছে। আর হয়তো বা জাতি সত্যিকার অর্থে কোরআনের শিক্ষাটা পায়নি, এই জন্য একটা না একটা কিছু তো ডাইভার্ট হতে হবে ধর্মের নামে, সুতরাং তারা ওইভাবে ডাইভার্ট হয়েছে। এখন যারা না, চিন্তা তারা করতে, পায় নাই বলেই হয়েছে, ব্যাপারটা এরকম না যে তারা ইচ্ছা করে হয়েছে, হুজুররা রাইট এরকম। রাইট রাইট, আমি ওই জায়গাটাই বলতেছি, তারা পাইছে না বিদায়। তারা এখন যারা আমরা এই কোরআনের সত্যিকার কোরআনটা প্রেজেন্ট করতেছি, তারা বুঝতে পারবে যে কোনটা সত্য কোনটা মিথ্যা। ইহুদি খ্রিস্টান চাইনিজ যারা আছে, তাদেরকে যদি আমরা বন্ধু হিসেবে না করি, জিগান তারা যারা বলছে বন্ধু হিসেবে গ্রহণ করো না, তাদেরকে যদি দেওয়া হয় তোমরা আচ্ছা কানাডা আমেরিকা ইউরোপে তোমাদেরকে এই মুহূর্তে যাইতে দিবে খ্রিস্টান ইহুদিদের কান্ট্রি, তারা ওই আফগানিস্তানের মতো বিমানের চাক্কা ধরে লটকি দিয়ে মানে 1 সেকেন্ডে আইসা পড়বে। এই তারা তো তারা মুখে বলতেছে একটা হ্যাঁ আর ভাই। তলে তলে সবকিছু করে। ভাই, এখানে রমজান মাসে যে একটা বিষয় আপনাদের সাথে শেয়ার করতে চাই, শিক্ষণীয় বিষয় আছে। সেটা হচ্ছে আমি সম্ভবত 12 সাল থেকে এই পর্যন্ত একটি রোজাও মানে যেভাবে আল্লাহ সিস্টেম মতো বলেছে এইভাবে রেখেছি, একটি রোজাও আমি মিস করি নাই 12 সাল থেকে আজকে পর্যন্ত। তো এখন আমি গত বছর একজন মুসলিম ভাইয়ের দোকানে গেলাম, মসজিদের সামনে ওনার দোকান, উনি আমি ওনাকে বললাম, ভাই আমি ইফতারে মিষ্টি খাওয়া পছন্দ করি, তো তো আমাকে বুরিন্দা দেন। দেখলাম তো ওনার বুরিন্দা গুলা শুকনো, কবে ভেজে রাখছে আমি নিজেও জানি না। তো আমি পরে ওনাকে বললাম, ভাই আপনি এটা বাদ দিয়া দেন, বাকিগুলা দেন, বুরিন্দাটা আমাকে দিবেন না। তো উনি আমাকে বললো যে ভাই আপনি যদি এখান থেকে বুরিন্দা নেন, আমার এগুলা শুকনা না নেন, তাইলে আপনি জয়রাম মিষ্টান্ন ভান্ডারে গিয়ে এই বিজাটা পাবেন। তো আমি বললাম আমি জয়রাম থেকে নিব। তো উনি বললাম আপনি কি ইফতার করবে, উনি বললেন যে আপনি কি ইফতার হিন্দুর হাতের তৈরি জিনিস দিয়ে আপনি ইফতার করবেন, ওইটা কি হালাল হবে? তো আমি ওনাকে বললাম, ভাই কোরআনে হালাল এবং হারাম সম্পর্কে আপনার জানা আছে, শুধু মৃত জীব, রক্ত, শুকুরের মাংস এগুলা হারাম করা হয়েছে, কিন্তু কোন হিন্দু মিষ্টি বানাইলো আর কোন হিন্দু ভাত রান্না করলো সেটা তো আমাকে কোরআনে হারাম এবং হালালের মধ্যে তালিকাভুক্ত করে নাই। পরে উনি মানে আমার দিকে এমন ভাবে তাকাইলেন, মনে হয় উনি আমার থেকে অনেক বেশি বুঝেন। আমি বুঝতে পারছি যে উনি কখনো কোরআন পড়ে নাই, হয়তো কোনো মোল্লার কাছে শুনছে যে হিন্দুর হাতের পানি খাওয়া যাবে না কারণ সে হিন্দু, এই আর কি ভাই। বাংলাদেশে পাইছে হিন্দুরা তো, যারা মেজরিটি হিন্দু যেসব দেশে, মেজরিটি খ্রিস্টান এইসব দেশে ওরা গিয়ে মিউ মিউ করে জিজ্ঞাসা করেন যে তুমি এখানে টাই ভাগ হয়ে গেছো, তো ওইসব দেশে গেলে তুমি মিউ মিউ করে কেন? কেন ওইসব দেশে তোমার ফতুয়া চলে না? তোমার হাদিসের ফতুয়া ওই দেশে কি ইনএক্টিভ হয়ে পড়ে না ডিএক্টিভেট হয়ে পড়ে? তুমি অ্যাক্টিভ করে তুমি অ্যাকশনে যাইতে পারো না? না।
যাবে না। ও এইখানে পায়া পায়া বসছে এদেরকে, এইখানে পায়া বসছে। তোমার যা খুশি তা মুখ দিয়ে বলবে, বিচার নেই, শাস্তি নেই, কিচ্ছু নেই এই দেশে, তোমরা সবকিছু করতেছো। ও ও এই জিনিসটি যেই দিন এদের মাথায় ঢুকবে, ওই দিন গিয়ে ওনারা যদি এই দেশের জনগণ বুঝবে, মানে আসলে সত্যিকার অর্থে আমরা কোরআনের বাণীগুলা ডোর টু ডোর পৌঁছাইতে হবে। কথা ওইটাই যে কোরআন এরা জানবে, বুঝবে, ঠিকই নিজে প্রশ্ন করবে, আরে আমি এতদিন কি করলাম, আরে আমি এইভাবে কি ফলো করলাম, কাকে ফলো করছি, আস্তে আস্তে হবে। ওইটাই আমাদের দায়িত্ব। জি বলেন। রুহুল আমিন ভাই, আপনি কি জানেন শাক সবজি চাল ডাল আটা তেল এগুলা হারাম এবং হালাল বেছে খেতে হবে? এরকম কোনো কিছু আছে ধর্মে? কাদের ধর্মে? আমাদের ধর্মে, ইসলাম ধর্মে। এই যে আমরা দেখি সাবানের গায়ে হালাল লেখা থাকে, ইভেন মনে করেন আমি যদি একটা স্নু কিনি ওই স্নুতে হালাল লেখা থাকে। আর এটা হইলো কিছু একটা কিছু ব্যবসা। চাল ডাল আটা এটা হইলো একটা হালাল ইন্ডাস্ট্রি, ওই যে আরেকদিন বোরহান ভাই বলছিল, মনে নাই আপনার? বোরহান ভাই বলছে না, যেটা হচ্ছে যে এই হালাল ইন্ডাস্ট্রির নাম দিয়ে ট্যাগ দিয়ে যে বিলিয়ন বিলিয়ন ডলারের ব্যবসা চলতেছে পুরো পৃথিবীতে। বিলিয়ন না ভাই, ট্রিলিয়ন। 26 ট্রিলিয়ন ট্রিলিয়ন ডলার। 26 ট্রিলিয়ন থেকে 76 এই ট্রিলিয়ন যে ডলার বাণিজ্যটা হচ্ছে বিশ্বে। এই যে কোরআনের যে হালাল হারাম, হ্যাঁ, এবং এই যে ভারতে সুজিত স্যার নামে একজন শিক্ষক আছে। আমি একজন মুসলিম হয়ে যে ইসলামে আসলে হালাল কি হারাম কি, শাকসবজি এগুলাতে যে হারাম এবং হালাল কোরআন অনুযায়ী হয় না, আমি একজন হিন্দু থেকে সে শিক্ষাটা নিলাম। অথচ এটা কোরআনের শিক্ষা, আমাকে কোনো মূল্যায় দিতে পারে নাই এখনো পর্যন্ত। অথচ তিনি কোরআন থেকে ওয়ার্ড বাই ওয়ার্ড উনি বলল যে মুসলিমদের জন্য শুধুমাত্র মৃত জীব, রক্ত, শুকরের মাংস, হ্যাঁ, এইগুলাকে উঁচু উঁচু স্থান থেকে পড়ে যে প্রাণীগুলা মারা যায় সেগুলা হারাম করা এবং হয়েছে। এখন দেখেন যা তো কিছু আল্লাহ ওইখানে ব্যতীত অন্য কারোর জন্য উৎসর্গ করা হয়েছে এটাও। হ্যাঁ হ্যাঁ, উনি ওয়ার্ড টু ওয়ার্ড কোরআনের ব্যাখ্যা দিয়ে এবারে বললেন। এবারে আসেন দেখি ভারতে যে হালাল পণ্যের ব্যবসাটা ক্যান্সেল করে দিছে, সেটা ইসলাম সম্মত কিনা। আপনি যদি একজন ভালো মুসলিম হন তাহলে আমাকে না মানেন, অন্তত কোরআন থেকে তো আপনি সেটা মেনে নিবেন। উনি এভাবে ভিডিওটা শুরু করছে। দেখেন, কোরআনকে আমরা, মানুষ যদি মারা যায়, কোরআনকে আমরা মৃতদের জন্য মানে কাজে লাগাই, কিন্তু কোরআন অ্যাকচুয়ালি আসছে জীবিতদের জন্য। মৃতদের জন্য কি কাজ? সে তো মৃত। মৃতদেরকে তো আল্লাহ কোরআনে বলছে তাদেরকে তো, তারা মৃত, তাদেরকে তোমরা শোনাইতে পারবা না। মানে কোরআনের বাণীগুলা তখন 1 ঘন্টায় মানে পুরো 30 পারা খতম দিয়ে শোনাই দিছে। মানে আমি কোরআন শোনাই দিছি, যাও ব্যস্ত চলে যাও। বোরহান ভাই, এইগুলা কি? এইগুলা কি? বোরহান ভাই, কথা হচ্ছে জীবিত থাকতে তো সারাদিন হাদিস নিয়ে চর্চা করে আর হাদিসই মানে আর হুজুরের কথা মানে। তো এখন হচ্ছে যে কোরআনটাকে কোথাও না কোথাও তো কাজে লাগাইতে হবে। যদি একটা জায়গাতেও কোরআনের কোনো কাজ না থাকে তাহলে তো এটা ইসলাম মানে ইসলাম ধর্ম থেকে বাতিল হয়ে যেতেছে, তাই না? এই জন্য চালাকি করে কয়েকটা জায়গায় তারা এই রাখছে। সেটা দেশের হচ্ছে নামাজের মধ্যে একটা অংশে রাখছে একটুখানি, আর হচ্ছে মরার পরে আপনি হচ্ছে যে কোরআন তেলাওয়াত করবেন এইটুকু রাখছে, কিন্তু কিছুদিন পরে এটা থাকবে না। শুধুমাত্র নামাজের মধ্যে আপনি 2-4টা সূরা মুখস্থ করে বলবেন, এতটুকুই রাখা হবে কোরআনের কাজ, আর কোনো কোরআনের কাজ থাকবে না। অথচ কোরআনকে আল্লাহ দিচ্ছে কিয়ামত পর্যন্ত আমাদের পথ চলার একটা ম্যাপ, রোড ম্যাপ। আমাদের এই কোরআনের দিস, আমরা এই কোরআনকে গবেষণার কাজে লাগাইতে পারতাম, আমরা কাজে লাগাইতে পারতাম যুদ্ধনীতির কাজে, আমরা লাগাইতে পারতাম আসমান জমিনের যা কিছু সবকিছু বুঝার কাজে, আমরা কাজে লাগাইতে পারতাম আমরা শিশুদের অধিকার কি, নারীদের অধিকার কি, বয়স্কদের অধিকার কি, রাষ্ট্রের অধিকার কি, এইগুলো আমরা কাজে লাগাইতে পারতাম। এই কোরআনটারে রিসার্চ বা গবেষণা না করে এইটাকে সুকে যে বন্দি রেখে আমরা কোন পথে চলছি? কোথাকার কোন পথ? এটা কি বাংলাদেশের মানুষ যারা সুস্থ স্বাভাবিক, যারা শিক্ষিত, একটু শিক্ষিত, যে হ্যাঁ আমি কি আসলে আমার কি করা উচিত, তা কোরআন কোথায় থেকে আসছে প্রশ্ন করলেই তো তারা উত্তর পেয়ে যায় যে এই কোরআনের ব্যতীত আমাদের সামনে আর কোনো পথ খোলা নেই। আমাদের পৃথিবীতে একটা পথ খোলা, সেটা কোরআনের পথ, আর কোনো পথ খোলা নেই। আল্লাহ যে গাফুরুর রহিম, তুমি যত পাপ করছো, আল্লাহ যে ক্ষমাশীল, এই কথাটা কে বলছে? কোরআনে বলছে। আল্লাহ আল্লাহ যে মৃত্যুর পরে যারা আল্লাহর প্রিয় বান্দা তাদেরকে বেহেশত দুজক দিবে, এই কথাটা কোথায় বলছে? কোরআন বলছে। মৃত্যুর পরে যদি কোনো জগৎ না থাকে, আমি তো আরেকবার আমার মৃত্যু হবে।
যে আমি যদি গিয়ে সত্যি সত্যি আখেরাতের পরে কোনো কিছু আমি না দেখি, আমার তো মানে অসহ্য লাগবে, আমার তো আবার মৃত্যু হবে। আরে এটা কি, না এটা হতেই পারে না, আমার মৃত্যুর পর আর একটা জগৎ আমার লাগবে। কোরআন সেটা বলে, এই জন্য আমি কোরআনের অনুসারী। এই কোরআন কোরআন স্টেপ বাই স্টেপ আমার একেবারে জন্ম থেকে একেবারে আমার ফাইনাল ডেস্টিনেশন যে বেহেশত পর্যন্ত পুরো স্টেপ বাই স্টেপ সব বলে দিছে। এই দুনিয়াতে আমরা আমার জি বলেন। আমার ব্যক্তিগত আমার ব্যক্তিগত একটা আফসোসের কথা আপনাদের সাথে শেয়ার করি, সেটা হচ্ছে যে মসজিদে যে লাউড স্পিকার বাজায় যে মাইক আছে সেটা ইহুদিরা আবিষ্কার করলো। আমরা এটা দিয়ে ডেকে মানুষকে